তার নিচে হচ্ছে আমাদের ফন্ট অসম আইকন ইউজ করার জন্য হচ্ছে আমরা সিএসএস ফাইল থেকে হচ্ছে all main.css and then link css and হচ্ছে style.css, কারণ এই দুইটাকে হচ্ছে আমার ওভাররাইড করতে হবে আমার যে সিএসএস দিয়ে। সো এটা হচ্ছে সবসময় আমার নিচে থাকবে। সো এই হচ্ছে আমাদের বর্তমান পার্ট। আমি যদি এখানে প্রিভিউতে যাই আমরা এখানে কিছু দেখতে পারবো না, জাস্ট হচ্ছে টাইটেল ছাড়া। সো এই স্কুল দেখতে পাচ্ছি, আর কিছুই কিন্তু আমাদের এখানে নাই। সো এবার আসেন আমরা একটু ডিজাইনে মুভ করি এন্ড এখান থেকে দেখি আমরা কি করবো অ্যাকচুয়ালি। সো প্রথমেই আমরা ব্যানার পার্ট, এই পার্টটাকে নিয়ে হচ্ছে আমরা কাজ করব। সো এই পার্টটাকে আমরা বেশিরভাগ সময় বলি হচ্ছে ব্যানার পার্ট, নয়তো বা হচ্ছে আমরা বলি যে হিরো পার্ট বা হিরো সেকশন। সো হিরো সেকশন নিয়ে আমরা কাজ করব। তার ভেতরে আমরা নেক্সট ক্লাসে কিছু জিনিসের আইডিয়া নিয়েছিলাম যে হচ্ছে কিভাবে কন্টেইনার কাজ করে, কিভাবে কলাম কাজ করে, তারপর হচ্ছে কিভাবে কন্টেইনার ফ্লুইড কাজ করে, এই জিনিসগুলো। আমি যদি এখানে দেখি আমার হচ্ছে পুরো সেকশনের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, বাট আমার কন্টেন্ট কিন্তু হচ্ছে কন্টেইনারের মধ্যে। ঠিক আছে, জাস্ট এই যে এখানে যদি আপনি ধরেন আপনি দেখেন এখান থেকে এই পর্যন্ত দুই পাশে এনাফ পরিমাণ জায়গা কিন্তু তার ছাড়া আছে অলওয়েজ। সো আমরা বুঝতেই পারতেছি পুরো কন্টেন্টটা হচ্ছে আমাদের একটা কন্টেইনারের ভেতরে, বাট আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা তারও বাহিরে। সো আমরা সেকশন কল করবো, দেন হচ্ছে আমরা কন্টেইনার নিব। সো আমরা একটা সেকশন কল করব আগে। সেকশন, দেন হচ্ছে আমরা এখানে একটা ক্লাস দিচ্ছি, বলতেছি যে হিরো সেকশন নামে। ওকে, হিরো সেকশন নামে আমি এটাকে কল করলাম। এবার হচ্ছে আমরা নেক্সট ক্লাসে বুটস্ট্র্যাপ সম্পর্কে আমরা আরো জানি যে এই দুই পাশে যদি আপনার জায়গা ছাড়তে হয় সেক্ষেত্রে আপনাকে একটা কন্টেইনার নিতে হয় ক্লাস। সো আমি জাস্ট এখানে একটা কন্টেইনার ক্লাস নিব। তো এই কন্টেইনার ক্লাসের কাজ কি? আমার দুই পাশ থেকে হচ্ছে স্পেস দেয়া, অলরেডি হচ্ছে এগুলো আগের ক্লাসে আলোচনা হয়ে গেছে। জাস্ট কন্টেইনার বললেই হবে, আমার দুই পাশ থেকে আমি আমার ডিভাইস অনুযায়ী একটা স্পেস আমি পেয়ে যাব। সো কন্টেইনার নিলাম। এরপর আসেন হচ্ছে আপনাকে কি করতে হয়, রো নিতে হয়, আমরা এগুলো জানি। সো একটা রো ক্লাস নিচ্ছি। ওকে, প্রথমেই রোটাতেই, রো মানে কি আমরা যেটা বুঝি যে লেফট থেকে রাইট পর্যন্ত। সো প্রথম রোতে কিন্তু আমাদের একটা মেনু আছে, তাই না? এই মেনুটাকে হচ্ছে আমরা ডিজাইন করতে হবে এরকম ভাবে। সো এই মেনুটা আমাদের রেসপন্সিভ মেনু যেন হয়, দ্যাটস হচ্ছে আমরা বুটস্ট্র্যাপ থেকে যে ন্যাপবারটা পাই সেটাকে হচ্ছে আমরা ইউজ করব। সো চলে যাই আমাদের getbootstrap.com এবং সেইখান থেকে আমি কম্পোনেন্টস অপশনে গেলে আমি সেখানে নিচের দিকে গেলে পাবো হচ্ছে ন্যাপবার। সো ন্যাপবারের থেকে জাস্ট আমরা একটা ন্যাপবার অলরেডি ডিজাইন করা আছে, আমাদের কাজ হচ্ছে এটাকে হচ্ছে কাস্টমাইজ করা। তো জাস্ট কপি করি, এটা কেন নিব সেটা আমি দেখাচ্ছি। জাস্ট আমি এই প্রথম রোতে হচ্ছে আমি এটাকে আমি পেস্ট করে দিলাম। এন্ড এখানে যদি আমি আসি তাহলে দেখবো যে আমার ন্যাপটা অটোমেটিক চলে আসছে, তাই না? ওকে, এগুলো কেন আসতেছে? কারণ ওই যে প্রথমেই আমার all main.css, নিচে হচ্ছে এই যে জেএস, সবই কিন্তু আমার অ্যাড করা, তাই না? সবই কিন্তু আমার প্রি রিকোয়ারমেন্ট, এগুলো আমার অ্যাড করা আছে। তো এবার আমি কি করি, এটা আমি কেন নিলাম? এটা নেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে রেসপন্সিভনেস এর জন্য। আমার ব্রাউজার যখন ছোট থাকবে, অর্থাৎ আমার ওয়েবসাইট যখন ছোট ডিভাইস থেকে হচ্ছে ভিউ হবে, তখন যেন হচ্ছে এই সিস্টেমটা আমি পাই। নতবা কি হয়, আমার মেনুর জন্য আমার ওয়েবসাইটের রেসপন্সিভনেস ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। সো এটা কিন্তু অনেক কুল একটা জিনিস এবং আমরা মোস্ট অফ দ্য ওয়েবসাইটেই হচ্ছে আমরা এই সিস্টেমটা পাই মোবাইল ডিভাইসের জন্য। সো আমরা যেন এইটা পাই অটোমেটিক্যালি, সো এই জন্য হচ্ছে আমরা এই নাম্বারটাকে ইউজ করবো এখান থেকে। সো এখানে এখন অনেকের কাছে একটু প্রশ্ন থাকতে পারে যে ভাই এখানে ন্যাপ থেকে শুরু করে পুরো ন্যাপের এন্ডিং পর্যন্ত অনেকগুলো আমরা বুঝবো কিভাবে ভাই, এখানে তো কি হলো কিভাবে কাজ হলো কিছু বুঝতেছি না। সো তাদের জন্য বলতেছি যে এটা হচ্ছে একটা প্রিবিল্ড অপশন। এখানে হচ্ছে আপনার কাস্টমাইজটা যদি আপনি জানেন, আপনি পরবর্তীতে এগুলা যখন নিয়ে কাজ করবেন আপনি এগুলো বুঝে যাবেন যে আসলে কোনটার পর কোনটা কেন কেন এগুলা ইউজ করা হয়েছে। কারণ এগুলো একটা পুরোটাকে যদি আমি এখন তৈরি করতে চাই আমার মিনিমাম প্রায় আধা ঘন্টার মতো সময় লাগবে। সো এত সময় নিয়ে তো হচ্ছে আমি কাজ করবো না। সো প্রথমে যেটা ন্যাপবার ক্লাস, তার জন্য হচ্ছে আলাদা সিএসএস করা বুটস্ট্র্যাপ main.css এর মধ্যে। আর ন্যাপবার এক্সপ্যান্ড এলজি এই ক্লাসটার নাম কি, আমি কিছু কিছু ক্লাসের সম্পর্কে আপনাদেরকে আমি বলে দিচ্ছি। ন্যাপবার এক্সপ্যান্ড এলজিটার মানেটা কি সেটা যদি আমি একটু আপনাদেরকে এক্সপ্লেন করি। আমাদের ডিভাইসটা দেখেন, মোবাইল ডিভাইসে গেলে কিন্তু এটা মানে ছোট হয়ে যাচ্ছে, বাট এটা কেমনে সম্ভব, কিভাবে? তো আমি যদি এটাকে একটু বড় করি, দেখেন একটা ডিভাইসে গেলে না এটা মানে দেখা যায়, আবার তার থেকে একটু ছোট ডিভাইস আসলে সেটা আবার মানে এই বাটনের আন্ডারে চলে আসে। তো এটা কিভাবে হচ্ছে, এটা হচ্ছে আপনার এই যে এই ক্লাসটার জন্য। এলজি মানে হচ্ছে আমাদের লার্জ ডিভাইস, দ্যাট মিনস হচ্ছে প্রায় 991 থেকে শুরু করে 1199 পর্যন্ত, মানে 992 থেকে 1099 1199 পর্যন্ত যেই উইথ, সেই ডিভাইসটাকে বলে হচ্ছে আমরা লার্জ ডিভাইস। আমার এখানে এই ক্লাসটা এটাই মেনশন করে যে যখন আমার ব্রাউজারের উইথ হবে 991 থেকে হচ্ছে 992 থেকে 1099 পর্যন্ত, 1199 পর্যন্ত, তখন হচ্ছে আমার এটা ভিউ হবে, তাছাড়া ভিউ হবে না। এক্সপেন্ড মানে তো আমরা জানি যে ভিউ হওয়া। সো ডিভাইস অনুযায়ী হচ্ছে এটা মেনশন হচ্ছে। আপনি যদি এখানে বলেন এমডি, তাহলে হচ্ছে এমডি মানে আমাদের আরেকটা ডিভাইস। তো সেই ডিভাইসের উইথ কত, 768 থেকে হচ্ছে 991 পর্যন্ত। সো 991 এর মধ্যেও গেলে এবার কিন্তু আপনি এটাকে দেখতে পাচ্ছেন 768 পর্যন্ত। আমি একটু ইন্সপেক্ট করি, তাহলে হচ্ছে আপনার ডিভাইসের উইথ গুলো হচ্ছে দেখতে পারবেন।
যেমন এই যে এখানে আমি ছোট বড় করতেছি, দেখেন 733, আমি 768 তে যাব, এই যে দেখেন 767 তেও কিন্তু আমার এটা আছে, কারণ এখন আমি আমার এমডি ডিভাইসের মধ্যে প্রবেশ করি নাই। যখন আমার 767 থেকে 68 হবে তখনই দেখেন আমার মেনুটা দেখতে পাচ্ছি। এন্ড আমার এখানে ক্লাসে বলা আছে যে এক্সপ্যান্ড এমডি, মানে যখন আমি এমডি ডিভাইসে প্রবেশ করব তখনই হচ্ছে আমার এটা ভিউ হওয়া শুরু হয়ে যাবে। তো আমি এবার এমডি তে আছি, সো এই জন্য হচ্ছে এমডি থেকে শুরু করে উপরে সব ডিভাইসের জন্য আমার এটা এখন এক্সপেন্ডেড অবস্থায় আছে। আপনি যদি চান যে না এটা কোথাও এক্সপেন্ড অবস্থায় থাকবে না, ঠিক আছে, তখন কি করতে হবে, আপনি হচ্ছে এটাকে এখান থেকে রিমুভ করে দেন। সো আমরা যেটা চাই মোবাইল ডিভাইসে হচ্ছে আমরা এটাকে রাখতে চাই, ঠিক আছে, মানে এমডি ডিভাইসে, মিডিয়াম ডিভাইসে, ট্যাবলেট মোডে হচ্ছে এটা আমার থাকবে। আমি চাই শুধুমাত্র মোবাইল ডিভাইসে এটা থাকুক, মানে আমার এটা বাটন সিস্টেমে আসুক, আর নর্মালি হচ্ছে সেটা আমার ট্যাবলেটেও আমি যেন মেনুটাকে দেখতে পাই। এখন কথা হচ্ছে যে আমাদের যে ডিভাইস, এই যে দেখেন কন্টেনার ইউজ করার কারণে আমি দুই পাশে একটা গ্যাপও পেয়ে গেছিলাম অলরেডি। সো আই থিঙ্ক হচ্ছে বুঝতে পারছেন কেন হচ্ছে নেটবার এক্সপেন্ড এলজি। এরপর আসেন নেক্সট একটা ক্লাস যেটা হচ্ছে যে বিজি লাইট। বিজি লাইটের মানে কি? বিজি লাইটেরটা হচ্ছে বিজি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড এন্ড লাইট মানে হচ্ছে একটা ভার্সন কালার। সো এটা কিভাবে কাজ করে? বুস্ট্র্যাপের ভিতরে অলরেডি হচ্ছে এরকম তৈরি করা আছে অনেক কালার। আমি একটু ব্যাজ থেকে যাচ্ছি, ব্যাজে আপনাদেরকে দেখাই। এই যেখানে হচ্ছে কিছু কালার 1 2 3 4 5 6 7 8, এই 8টা কালার হচ্ছে আপনি ক্লাসের মাধ্যমে হচ্ছে বুস্ট্র্যাপে কল করতে পারেন। আপনি যদি প্রাইমারি লিখেন তাহলে পাবেন এই ব্লু কালার, সেকেন্ডারি বললে হচ্ছে এই শ্যাডো কালার, অ্যাশ কালার, সাকসেস বললে গ্রিন কালার, ডেঞ্জার বললে রেড কালার, এরকম কিছু প্রিডিফাইন্ড কিছু ওর কালার আছে এবং সেগুলোর জন্য ক্লাস নেম মেনশন করা আছে। আমাদের এখানে দেয়া আছে হচ্ছে লাইট কালার, দ্যাটস ওয়াই হচ্ছে এখানে আমাদের এই লাইট ভার্সনটা। বাট আপনি যদি এখানে লাইটের পরিবর্তে বলেন যে হচ্ছে ডেঞ্জার, তাহলে দেখবেন যে হচ্ছে এখানে কালার চেঞ্জ হয়ে রেড হয়ে গেছে। সো বুস্ট্র্যাপের মাধ্যমে কিন্তু জিনিসগুলো হ্যান্ডেল করা হয়। বাট আমাদের ডিজাইনে যদি চাই, এখানে কিন্তু কোনো কালারই কিন্তু আমাদের নাই। যদি আমাদের এটা নাই লাগে তাহলে আমার এটা ইউজ করার তো কোনো প্রয়োজনও নেই। তো জাস্ট বিজি ডেঞ্জারটা এখান থেকে আমি রিমুভ করে দিচ্ছি। ওকে, সো এবার যদি আমরা আসি, দেখেন আমাদের এখানে কোনো কালার নাই। ওকে, এবার আসেন এখানে ন্যাপবার আছে, হোম লিংক, ড্রপ ডাউন, এই জিনিসগুলোও কিন্তু আমার অ্যাকচুয়ালি প্রয়োজন নাই। তারপর সার্চ বাটন, সার্চের যেই ফিল্ড, এটাও আমাদের প্রয়োজন নেই, এগুলো আমরা রিমুভ করে দিব যেগুলো দরকার ছাড়া। আমাদের তো অ্যাকচুয়ালি লাগবে হচ্ছে একটা মেনু আর হচ্ছে একটা লোগো, তাই না? সো এই জিনিসগুলো হ্যান্ডেল করব। তো প্রথমেই এখানে আসেন, দেখেন হচ্ছে ন্যাপবার আছে, এটা হচ্ছে আসলে অ্যাকচুয়ালি আমার লোগো। সো লোগোটাকে হচ্ছে এখানে আমার সেট করতে হবে ন্যাপবার কথাটাকে বাদ দিয়ে। সো এই ন্যাপবার কথাটাকে বাদ দিয়ে করার জন্য আমি লাইন বাই লাইন আসতেছি। এই যে যে ন্যাপবার লেখাটা, এটা হচ্ছে সেই লেখাটা। সো এখানে আমি এটাকে বাদ দিয়ে আমার ইমেজটাকে আমি আপলোড করে দিই আইএমজি, তারপর হচ্ছে ইমেজের স্ল্যাশ, আমি বলবো যে হচ্ছে লোগো ডট পিএনজি। তো লোগো ডট পিএনজি যখন বলতেছি তখন দেখেন আমার লোগোটা কিন্তু এখানে চলে আসছে, বাট ইটস হিউজ, তাই না? এটাকে আমার ছোট করা উচিত। তো ছোট করতে হলে আমরা জানি, যখন কোন ইমেজকে আপনি মানে রেশিও দিয়ে ছোট করতে যাবেন, তার একটা ক্লাস নেম দিয়ে হচ্ছে আপনাকে কি করতে হতো, তার উইডথটাকে মেনশন করতে হতো। তবে বুস্ট্র্যাপের ভিতরে আরেকটা ক্লাস আছে যেটার নাম হচ্ছে আইএমজি ফ্লুইড। তো আইএমজি ফ্লুইডের কাজ হচ্ছে আপনার ডিভের ভিতরে এই যে যে আমাদের ডিভ, অর্থাৎ অ্যাঙ্কর ট্যাগে কিন্তু হচ্ছে এখানে আমার ডিভ অ্যাকচুয়ালি, ঠিক আছে, মানে তার প্যারেন্ট, এবং এর জন্য তার একটা রেশিও, তার মানে নেপার ব্র্যান্ড ক্লাসের জন্য তার আলাদা একটা উইথও দেয়া আছে। তো সেই উইথের মধ্যে আপনার ইমেজটাকে মেনশন করার জন্য বা হচ্ছে কন্টেইন করার জন্য আমরা আগে উইথ 100% ইউজ করতাম নরমাল সিএসএস যখন করতাম। বাট এখন আইএমজি ফ্লুইড ক্লাস ইউজ করলে যেটা হয়, আপনার প্যারেন্ট উইথ যতটুকু, ইমেজটা ঠিক সেই উইথের মধ্যেই হচ্ছে র‍্যাপ হয়ে যাবে। সো এই যে দেখেন আমার উইথ হচ্ছে ছিল মনে হয় প্রায় এই পর্যন্ত, সো আমার ইমেজটা এতটুকু ছোট হয়ে গেছে, আগের থেকে কন্ট্রোল হয়েছে, মানে আমার ডিপ থেকে বের হয়ে যায় নাই। যখনই আপনার ইমেজটাকে আপনার ডিপ থেকে বের হয়ে যাবে বলে মনে হয়, তখন হচ্ছে সেখানে আপনি বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করতে পারেন আইএমজি ফ্লুইড, তখন হচ্ছে আপনার ইমেজটা সেই ডিপের ভিতরেই কন্টেইন করবে, তার বাইরে যাবে না। বাট স্টিল নাও ইটস বিগ, আমরা এটাকে হচ্ছে আরো ছোট করব। তো ছোট করার জন্য আমাদের হাতে আরো একটা ক্লাস আছে, বুটস্ট্র্যাপের ক্লাস ডব্লিউ। ডব্লিউ মানে হচ্ছে উইথ। আমরা আগে যেটা করতাম সিএসএস দিয়ে লিখতাম 50%, 30%, 25%, 75% এরকম। সো আমি এখানে এখন ক্লাস ইউজ করতে পারবো। বুস্টের থেকে 4টা ভ্যালু আপনি দিতে পারবেন, 0, তারপর হচ্ছে 25, 50, 75 আর হচ্ছে 100, ঠিক আছে, মানে 0টা দেওয়ার তো প্রয়োজন নাই। তাহলে 25, 50, 75 আর হচ্ছে 100। আমি এখানে ধরেন যে 25 দিলাম, উইথ 25, তার মানে হচ্ছে উইথ হয়ে যাবে কত, 25%। দেখেন আমার উইথ ছোট হয়ে গেছে। আপনি যদি 25 এর পর দিতে পারবেন হচ্ছে 50, এগুলো ফিক্সড, এগুলো আপনি চাইলে 30% দিতে পারবেন না, ঠিক আছে, বা হচ্ছে 60% দিতে পারবেন না। এগুলোর জন্য যদি ওইগুলো লাগে আপনাকে তখন হচ্ছে আলাদাভাবে সিএসএস করা লাগবে। আর যদি বুস্টেপ থেকে আপনি ইউজ করতে চান, 25, 50, 75 আর হচ্ছে 100 ইউজ করতে পারবেন। সো এখানে হচ্ছে আমি 50 এর পরিবর্তে আমি হচ্ছে 25 দিলাম, তাহলে হচ্ছে আমার লোগোটা যতটুকু দরকার ঠিক ততটুকুই কিন্তু আমি পেয়ে গেলাম, তাই না? ওকে, গ্রেট। এবার আসেন হচ্ছে আরেকটা কাজ করব যে আম, আমাদের এই যে এখানটাতে দেখেন এই সার্চ বার, তারপর হচ্ছে ড্রপ ডাউন, এগুলো না আমাদের দরকার নেই, এগুলো আমাদের রিমুভ করতে হবে।
আমরা জানি এগুলো হচ্ছে সবই হচ্ছে এলআই আইটেম, এবং এলআই এর ভিতরে যে ফর্ম আছে প্লেস হোল্ডার, অর্থাৎ হচ্ছে সার্চ বারের জন্য আর হচ্ছে সার্চ বাটনের জন্য। তো দুইটাকে হচ্ছে আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। তো যখন হচ্ছে আপনার যেটা লাগবে না ডিলিট করে দেন, চলে গেছে, নাই কিন্তু। এবার আসেন ড্রপ ডাউন ডিসেবল, এগুলো আর লাগতেছে না, এগুলো আমার ডিসেবল করে দেওয়া উচিত। সো ডিসেবল যেটা আছে লাস্ট এলআই, এটাকে বাদ দিয়ে দিচ্ছি। এন্ড ড্রপ ডাউনের এলআই হচ্ছে এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, জাস্ট ডিলিট ইট। সো এখন কিন্তু আমাদের এখানে এলআই আইটেম কি আছে, শুধুমাত্র হোম আর হচ্ছে লিংক। ওকে, সো এর যদি দেখি দেখেন দুইটাই আছে, এবং দেখেন আমার এটা কিন্তু মানে গ্যাপ পাইতেছে আর বড় হইতেছে। সো এত বড় তো আমরা রাখতে পারবো না। আমরা একটা কাজ করতে পারি, এটাকে আমরা পরবর্তীতে সিএসএস দিয়ে আরো ছোট করে দিব। সো এখন আমরা কি করি, এখানে হচ্ছে আমাদের মেনু আইটেম বাড়াইতে হবে, হোম আছে, লিংক আছে, বাট আমাদের এখানে কি কি মেনু আছে একটু দেখি। বুকস, কোর্সেস, আদার্স আর হচ্ছে ব্লগ। সো আমরা প্রথম মেনু হচ্ছে আমাদের বুকস, তারপর হচ্ছে কোর্সেস, তারপর হচ্ছে এলআই বাড়াইতে হবে আইটেম। সো হচ্ছে আমি এখানে কপি করে নিচ্ছি, বুকস, কোর্সেস, তারপর হচ্ছে আদার্স, ব্লগ। সো এটা হচ্ছে আদার্স, আর এখানে আমি চেঞ্জ করে দিচ্ছি হচ্ছে যে ব্লগ। ওকে ফাইন। এবার জাস্ট আমি যদি একটু প্রিভিউতে যাই, এখানে যে দেখবো যে বুক, কোর্সেস সবই হচ্ছে আমার চলে আসে। আর এখানে যে সিএসএস গুলো আছে সেগুলো আমার চেঞ্জ করতে হবে। এন্ড এখানে দেখেন বুকস যেটা, সেটা একটু বোল্ড করা, কারণ হচ্ছে এখানে একটা অ্যাক্টিভ ক্লাস কল করা আছে, যেটা হচ্ছে তার একটা আলাদা একটা কালার মেনশন করা। যদি একটু ইন্সপেক্ট করে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে এখানে এটাতে ক্লিক করেন তাহলে দেখবেন যে অ্যাক্টিভ, এবং অ্যাক্টিভের জন্য তার একটা কালার আছে। আপনি যদি কালারটাকে এখান থেকে একটু চেঞ্জ করে দেন, দেখবেন অ্যাক্টিভ কালার রেড হয়ে গেছে। অ্যাকচুয়ালি তো আমার অ্যাক্টিভের কোনো কালার প্রয়োজন নেই এখন। সো দ্যাটস ওয়াই হচ্ছে অ্যাক্টিভটাকে আমি এখান থেকে রিমুভ করে দিলাম, তাহলে এখন সবাই সমান। ওকে ফাইন। এবার আসেন এটাকে হচ্ছে আমরা সিএসএস করি, ডিজাইন করি আমাদের যেমনটা আছে এখানে তেমনটা। তো আমি একটা বুককে যদি সিলেক্ট করি এন্ড এখানে ইন্সপেক্টে ক্লিক করি, ওর জন্য কি ফন্ট ফ্যামিলি ইউজ করা, কি ফন্ট ওয়েট, সাইজ কত, কালার কি, সবই হচ্ছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। সো আমরা চলেন এটাকে হচ্ছে নিয়ে কাজ করি। সো ফন্ট ফ্যামিলি ইউজ করতে হবে, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এখানে যাব হচ্ছে গুগল ফন্টসে, এবং গুগল ফন্টস থেকে হচ্ছে আমরা পপিন্স ফন্ট ফ্যামিলিটাকে হচ্ছে নিয়ে আসি। সো গেলাম গুগল ফন্টস ফ্যামিলি থেকে হচ্ছে আমরা সার্চ করব পপিন্স নামে। সো পপিন্স, এই যে পপিন্স চলে আসছে, জাস্ট ক্লিক করেন। এন্ড এটাকে কোন কোন মানে ভার্সনটা আপনার দরকার, আমার এই থিন ভার্সন লাগবে, তারপর হচ্ছে এই লাইট ভার্সন লাগবে 200 ফন্ট ওয়েট, 300। আমি ইটালিক কোনোটাই নিব না, ইটালিক ছাড়াগুলো নিব শুধু, ঠিক আছে 300। তারপর হচ্ছে এই যে আমার 400, তারপর হচ্ছে 500, তারপর হচ্ছে 600, সবগুলোই হচ্ছে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি যেগুলো আমার দরকার হতে পারে, ঠিক আছে। আমি কোনো ইটালিক মোডটা আমার দরকার নেই আপাতত, তো নিয়ে নিলাম। সো সবগুলো এখান থেকে কাস্টমাইজ করলাম। এবার কি করতে হবে আমাকে, এই যে যে একটা লিঙ্ক দিছে, এই লিঙ্কটাকে আমি জাস্ট সরাসরি পেস্ট করে দেবো কোথায়, আমার হেডের ভিতরে। আমি হেডের ভিতরে উপর সাইডে হচ্ছে আমি এটাকে লিঙ্ক করে দিলাম, ঠিক আছে। এন্ড এখানে একটা ট্যাব প্রেস করে এটাকে আমরা মাঝখানে নিয়ে আসলাম। ওকে, সো এখানে আপনি একটা কাজ করতে পারেন, এটা তো হচ্ছে বুটস্ট্র্যাপের সিরিজ, এখান থেকে শুরু হয়েছে, আপনি এখানে বলেন যে হচ্ছে ফন্ট ফ্যামিলি, ঠিক আছে। সিএসএ মানে আমি একটু কাজ করে নিলাম, এবং এখানে আমি বলে হচ্ছে যে ফন্ট অসাম, মানে হচ্ছে কমেন্টিং করে রাখতেছি কোনটা কোন সিএসএস ফাইল বোঝার জন্য। এন্ড এখানে বলি যে হচ্ছে যে ধরেন আমাদের কাস্টম সিএসএস, তো এগুলোকে আমি একটু কমেন্টিং করে রেখে দিলাম, তাহলে আমার বুঝতে সুবিধা হবে কোন সিএসএস ফাইল কেন হচ্ছে আমি ইউজ করছি। ওকে ডান। সো এবার কি করব, তাদের ভিতরে আমাকে কাজ করতে হবে, তাদের ফন্ট ফ্যামিলি নিতে হবে। সো আমি এখানে ক্লিক করার পর কি পাইলাম, ওর ফন্ট স্টাইল হচ্ছে নরমাল, তারপর হচ্ছে ফন্ট ওয়েট হচ্ছে 400, একই রকম, জাস্ট কালারটা ব্ল্যাক কালার, লাইন হাইট হচ্ছে 24 পিক্সেল, আর হচ্ছে তার ফন্ট সাইজ হচ্ছে 16 পিক্সেল। এইটুকু সিএসএস আমার এখানে দরকার। তো জাস্ট এখান থেকে আমরা ইন্সপেক্ট করি। অলরেডি না এইটার ভিতরে বুটস্ট্র্যাপের ভিতরে কিছু সিএসএস করা আছে, যে আপনি সিলেক্ট করলে আপনি দেখতে পারবেন যে যে ন্যাপবার ব্র্যান্ড, ন্যাপবার ন্যাপ, তারপর হচ্ছে সরি ন্যাপবার লাইট, ন্যাপবার ন্যাপ, আর হচ্ছে ন্যাপ লিঙ্ক। মানে হচ্ছে উপর থেকে যে ন্যাপবার ন্যাপ, ন্যাপ আইটেম, আর হচ্ছে ন্যাপ লিঙ্ক, মানে পুরোটাই হচ্ছে আপনার নেস্টেড হয়ে আসছে। অলরেডি কোড তারা করে রাখছে, এখানে জাস্ট আপনি কাস্টমাইজ করে ফেলতে পারেন। তো কালারটা দরকার হচ্ছে আমার পুরো ব্ল্যাক কালার, তো আমি পুরো ব্ল্যাক নিয়ে নিচ্ছি এই যে এখান থেকে। ওকে, পুরো ব্ল্যাক হয়ে গেছে। তারপর ধরেন এখানে হচ্ছে ফন্ট সাইজ আমাকে দিতে হবে 16 পিক্সেল। তারপর হচ্ছে ওর লাইন হাইট দেখছিলাম হচ্ছে আমার 24 পিক্সেল, 24 পিক্সেল। তো লাইন হাইটটাও আমি এখানে 20 পিক্সেল, 24 পিক্সেল দিলাম, এটুকুই দরকার। এখন এটা তো হচ্ছে ন্যাপবার সিএসএস এর ফাইল, বাট এটাকে আমি যদি ওভাররাইট করতে চাই, এই সিএসএসটাকে যদি আমি আমার সিএসএস ফাইলে এসে রাখি না, তাহলে কি হবে, ন্যাপবার এই সিএসএস এর জন্য ওর যে কোড করা ছিল সেগুলো কিন্তু এখন আর নাই, ঠিক আছে, থাকবে না। কারণ হচ্ছে কি, যখন হচ্ছে সরি এখানে হচ্ছে যে কালার ব্ল্যাক, তো আমি এখন ব্ল্যাক কালার দিলাম।
যেটা হচ্ছে এই সিএসএস গুলো করা আছে হচ্ছে আমার এই ন্যাপবার বুস্ট্র্যাপ মিন ডট সিএসএস এর মধ্যে, বাট আমি কিন্তু স্টাইল ডট সিএসএস ওর সেম ক্লাসের মধ্যে আলাদা সিএসএস করে দিছি। তো এখন কি হচ্ছে, যখন সে 13 নাম্বার লাইন এসে পাচ্ছে, সে আগের বুস্ট্র্যাপের সিএসএস পাচ্ছে একই ক্লাসের মধ্যে, যখন 17 নাম্বার লাইনে আসছে তখন সে সেম ক্লাসে আলাদা সিএসএস পাচ্ছে। কিন্তু ভিউ করবে সে কোনটা, 17 নাম্বার লাইনটা, কারণ আমরা জানি ব্রাউজার কি করে, ওয়ান বাই ওয়ান লাইন রিড করে। তো এখন যদি আমরা জাস্ট এখানে একটু দেখি, ইন্সপেক্ট করলাম, সেভ করলাম, এখানে আসি ন্যাপবার ফন্ট সাইজ, ওকে, কালারটা রিলোড, তো ন্যাভলিঙ্ক এই যে এখানটাতে, আচ্ছা এখানে পুরো ট্রান্সপারেন্ট হয়ে গেছে। সো পুরো হ্যাশ 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 এই কালারটা লাগবে, তো দিলাম, ওকে। সো হ্যাশ 000, একটা কমাই দিচ্ছি, তিনটা দিলে মেবি শো করবে। সো এবার দেখেন সবকিছু ডান। ফন্ট ফ্যামিলিটা জাস্ট চেঞ্জ করতে হবে। সো ফন্ট ফ্যামিলির জন্য ওর একটা সিএসএস কোড আছে, এই যে ফন্ট ফ্যামিলি, জাস্ট এটাকে আমার ইউজ করাই দিতে হবে এইখানটাতে, যে ওর ফন্ট ফ্যামিলি হবে হচ্ছে পপিন্স। এবার যদি আসি, এবার দেখবো যে হচ্ছে তার স্টাইল কিছুটা হলো চেঞ্জ হয়ে গেছে, তাই না? ওকে। আর এই ফন্ট ফ্যামিলিটা যেহেতু আমার সারাদিনই লাগবে, তো এটাকে আমি আমার সিএসএস ফাইলে উপরের দিকে আমি কমেন্টিং করে রাখতে পারি, যেন হচ্ছে পরবর্তীতে আমি ইউজ করতে পারি। তো জাস্ট এটাকে আমি এখানে, সরি, কমেন্টিং করে রেখে দিলাম, ওকে। এবার আসেন তার হোভার ইফেক্টে। হোভার ইফেক্টে গেলে দেখা যায় যে হচ্ছে একটু শ্যাডো কালার চলে আসতেছে। সো এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ডিফল্ট, আপনি যদি চেঞ্জ করতে চান আপনি চেঞ্জ করতে পারেন। সো এটাই তো তার মেইন ক্লাসটা, তাই না? আমার এই অ্যাঙ্কর ট্যাগের জন্য, মানে হোমটাকে হোভার করলে কোথায় হোভার করবে, আমি তো এখানেই হোভার করবো, তাই না? অ্যাঙ্কর ট্যাগে ন্যাভ লিঙ্কে। সো আমরা আগে করতাম যেটা ইউএলএলআই এ এভাবে নেস্টেড করতাম, বাট এখন তাদেরকে নেস্টেড করা হচ্ছে কিভাবে, তাদের ক্লাস অনুযায়ী, ন্যাভ বার ন্যাভ, ন্যাভ লিঙ্ক, এভাবে। সো আমরা হচ্ছে বলবো যে ন্যাভ লিঙ্কে যখন আমি হোভার করব তখন হচ্ছে কি চাই, ধরেন হচ্ছে বললাম যে কালার রেড, জাস্ট বোঝানোর জন্য কালার রেড দিলাম। যদি আমি এখানে আসি দেখেন কালার রেড পাচ্ছি, বাট অ্যাকচুয়ালি তো কালার রেড হওয়ার দরকার নেই। আমি এখানে কালার দিতে পারি, ধরেন যে হচ্ছে আমার এই যে কালারটা স্কুলের কালার। সো স্কুলের কালারটাকে আমি নেওয়ার জন্য একটা কাজ করতে পারি, আমি এখানে হচ্ছে পিক্সিটাকে হচ্ছে, আপনাদেরকে আমি ক্লাসও বলছি যে পিক্সি নামে একটা সফটওয়্যার আছে পোর্টেবল, এটাকে আপনারা ইনস্টল করলে আপনি কালার কোড কপি করতে পারবেন। এটা অলরেডি আমার রানিং আছে। তো যখন এটা হচ্ছে রান করা থাকবে, আমি যেখান থেকে দেখাই, এই যে এরকম দেখতে পারবেন। সো যেখানেই যাবেন সেই কালারটাই হচ্ছে আপনার সামনে চলে আসবে, আপনি হচ্ছে ইউজ করতে পারবেন। সো কিভাবে ইউজ করতে হয় সেটা জাস্ট একটু বলতেছি। কন্ট্রোল অল্টার সি, যেখানে যাবেন আপনি জাস্ট কার্সারটা রেখে কন্ট্রোল অল্টার সি প্রেস করলেই আপনি হচ্ছে সেই কালারটাকে আপনি এখান থেকে পেয়ে যাবেন। কন্ট্রোল অল্টার সি, আমি এই ব্লু কালারটা দিতে চাই। সো সেটাকে আমি কন্ট্রোল অল্টার সি দিয়ে কপি করলাম এন্ড রিপ্লেস করে দিলাম। সো এটা হোয়াইট কালার চলে আসছে, পুরো ব্লুটা আসে না, আসছে এবার কন্ট্রোল অল্টার সি। সো এবার জাস্ট পেস্ট করে দিই, ওকে। তো জাস্ট এবার যদি দেখি, ক্লিক করলে, যদিও কোনো কাজ হয় নাই অ্যাকচুয়ালি, কারণ হচ্ছে আমার কার্সারটা ঠিক জায়গা মতো ছিল না, যে হোভার কালার জাস্ট এখানে ক্লিক করে আমরা জাস্ট যে এখান থেকে চেঞ্জ করতে পারি, তাহলেই হবে যেটা। তো চেঞ্জ করলাম। আর এইটা স্টাইল ডট সিএসএস ফাইলের মধ্যে আছে, তো জাস্ট ক্লিক অল কপি অ্যান্ড এখানে এসে হচ্ছে আমরা পেস্ট করে দিলাম। তো এবার যদি যাই দেখেন ব্লু কালার, যদিও কালারটা চোখে লাগতেছে না, কারণ হচ্ছে আমার ফন্ট ওয়েটটা বা লাইটটা খুবই ছোট। তো এটা তো গেল হচ্ছে আমাদের এইটুকুর পার্ট। এখন কথা হচ্ছে পিছনে তো একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, সেটাও তো দেওয়া উচিত। তো সেটা কোথায় দিব, সেটা দেওয়ার জন্য এই যে অলরেডি হচ্ছে আমাদের সেকশন একটা কল করছিলাম না কন্টেনারের বাইরে, সেই কন্টেনারের বাইরের ক্লাসটাকে হচ্ছে এবার আমি একটু কপি করে নিয়ে আসি। ধরেন এখানে আসলাম এবং হিরো সেকশন, তার জন্য হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। ব্যাকগ্রাউন্ড কালারটা কি, এই যে কালারটা। সো মাউস যেহেতু হভার করে, জাস্ট কন্ট্রোল অল্টার সি দিয়ে আমি কপি করলাম কালারটাকে, এন্ড এখানে এসে আমি বলবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এন্ড হ্যাশট্যাগ দিয়ে আমি কালারটাকে পেস্ট করে দিচ্ছি। এবার যদি জাস্ট আমি একটু দেখি, তো দেখেন কালারটা কিন্তু আমি পেয়ে যাচ্ছি। আমার সেকশনটা যেহেতু আমার কন্টেনারের বাইরে দ্যাটস হচ্ছে আমার পুরো উইথ জুড়ে পাচ্ছে, বাট এটা যদি আমার কন্টেনারের বাইরে ভিতরে থাকতো তাহলে দেখতেন যে হচ্ছে ধরেন এই সেকশনটা আমি এখান থেকে, মানে ক্লাস নেমটা আমি এখান থেকে কাট করে নিয়ে আমার কন্টেনারের ভেতরে আমি রেখে দিলাম, তাহলে কি হবে জানেন, ওই যে আমার কন্টেনার যতটুকু ঠিক ততটুকুই পাচ্ছে। দ্যাটস ওয়াই হচ্ছে সেকশনটাকে আমার বাইরে কল করতে হয়, কারণ কন্টেনার কিন্তু দুই পাশ থেকে জায়গা মার্জিন হিসেবে ছেড়ে দিবে, সো তখন আমি ফুল উইথ কালার পাবো না। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমার এই কাজটাকে আমি সেকশনটাকে বাইরে কল করলাম। আই থিঙ্ক সবাই এটা খুব ভালো করে বুঝতে পারলেন। সো এবার দেখতেছেন, সো কন্টেনারের বাইরের কালারটা বাইরে ঠিকই পাচ্ছেন। এবার আমরা হচ্ছে এই পার্ট হচ্ছে আমাদের ডান, এন্ড আমরা হচ্ছে ছোট্ট ডিভাইস যদি যাই সেক্ষেত্রে কি হচ্ছে দেখেন, আমার মেনু চলে আসতেছে, তবে ইমেজটা মেবি হচ্ছে আমার এখানে একটু ঝামেলা। ইমেজটার উইথটা আমি হচ্ছে হ্যান্ডেল করব পরে।
হুম, কারণ হচ্ছে ইমেজটা কতটুকু পাচ্ছে সেটা আমাদের একটু দেখা উচিত। এই হচ্ছে আমার মেইন ইমেজ, বাট হচ্ছে আমার নাম্বার ব্র্যান্ড হচ্ছে পাচ্ছে এই পর্যন্ত। সো নাম্বার ব্র্যান্ডের উইথটা এতটুকু হওয়া উচিত না। এখানে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে যে আপনার এই এমই এর পরিবর্তে আমাদের এখানে বলতে হবে যে এমএস অটো। বাট নাম্বার ব্র্যান্ড এত বড় উইথ কেন পাবে? ধরুন আমি এটা এখান থেকে উইথ কথাটাকে এখান থেকে সরাই দিলাম, ঠিক আছে? আর এই ইমেজটাকে হচ্ছে আমরা আলাদাভাবে হচ্ছে নেস্টেড করে উইথ দিব। সো তার প্যারেন্ট হচ্ছে নাম্বার ব্র্যান্ড এবং তার ভিতর হচ্ছে ইমেজ ট্যাগ। সো আমরা হচ্ছে নাম্বার ব্র্যান্ডকে কল করে ইমেজকে হচ্ছে মেনশন করি, সেটাই আমাদের জন্য ভালো। সো নাম্বার ব্র্যান্ড, তারপর হচ্ছে আইএমজি ট্যাগ, জাস্ট সিলেক্ট করলাম। এবার আসেন এটাকে হচ্ছে আমরা কন্ট্রোল করি। সো এই হচ্ছে আমাদের নাম্বার আর হচ্ছে নাম্বার ব্র্যান্ড এই পর্যন্ত। সো ইমেজ উইথ আর এই যে নাম্বার ব্র্যান্ডের ইমেজ, তার জন্য হচ্ছে আমি উইথটাকে বলতেছি ধরেন হচ্ছে 30%। সো দেখেন এবার কিন্তু জিনিসগুলা ঠিকঠাক মতো আসতেছে। সো এখানে আমি বলতেছি যে 25%, আমরা আগেও 25%ই দিছিলাম। এবার আমাদের নাম্বার ব্র্যান্ড এই পর্যন্ত। ওকে, আচ্ছা 25%, আমরা জাস্ট এইটুকুকে এখান থেকে কপি করি অ্যান্ড হচ্ছে আমরা এখানে এসে নাম্বার ব্র্যান্ডের এই পাশে হচ্ছে রিপ্লেস করে দিলাম জাস্ট ছোট্ট করে। আর যেটা হচ্ছে এখানে হচ্ছে আমরা হচ্ছে এমএস অটো তো ইউজ করলাম, ওকে, বাট নাম্বার ব্র্যান্ডটা যেটা পাইছে পুরো ইমেজটাকে হচ্ছে ধরে নিচ্ছে ওখান থেকে। আচ্ছা, এরপর আসেন আমরা নেক্সট সেকশনে যাই। নেক্সট সেকশন হচ্ছে আমাদের এই সেকশনটা। এখানে গেলে আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আলাদা আরেকটা রো, ঠিক আছে? এবং তার মধ্যে দুইটা কলাম, এক পাশে একটা ইমেজ আছে আর এক পাশে হচ্ছে কিছু কন্টেন্ট আছে। সো আমরা নেক্সট ক্লাসে দেখছিলাম যতবার হচ্ছে আপনার এরকম কলাম কল করতে হবে এবং হচ্ছে রো লাগবে, সো আপনাকে কিন্তু প্রত্যেকটা কন্টেন্ট হচ্ছে আলাদা রো নিতে হবে। ওটা কিন্তু একটা রোতে আছে, ঠিক আছে? সো আমি এখানে একটা রো কল করব ঠিক সেম এই রো এর বাইরে এসে, ঠিক আছে? উপরেটা তো আমাদের আলাদা রো, এবার হচ্ছে আমি আলাদা আরেকটা রো নিচ্ছি এবং তার ভিতরে কলাম হয় কয়টা? দুইটা, এই একটা আর হচ্ছে এই একটা। তো জাস্ট এখানে আমরা বলতেছি যে কল, আমরা এমডি ডিভাইসকে মেনশন করে বলতেছি যে কল এমডি 6, মানে হচ্ছে আমার মিডিয়াম ডিভাইসের জন্য 6 কলাম প্রয়োজন, ঠিক আছে? আমি লাস্ট ক্লাস আমরা এগুলো নিয়ে আলোচনা করছি। কল এমডি 6 একটা নিলাম এবং কল এমডি 6 আরেকটা নিচ্ছি। সো প্রথমটার মধ্যে কি আছে? আর ইউ রেডি টু লার্ন? জাস্ট এখানে ক্লিক করি, আমরা এখান থেকে যে টেক্সটটাকে কপি করতে পারবো এটাকে কপি করলাম। এইটার ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি সবই কিন্তু আমার চেঞ্জ করতে হবে। সো এটার জন্য আমি একটা এখানে ট্যাগ নিতে পারি, ধরেন যে h5 নামে। এটাকে আমি সিএসএস করবো h5 ট্যাগ দিয়ে। আর তারপর আমরা এখানে এই যে একটা টেক্সট আছে লার্ন উইথ এনি শিডিউল, সো এটা একটা h1 ট্যাগ, দেখে বোঝা যাইতেছে। সো এখানে আমরা একটা h1 ট্যাগ ইউজ করব, লার্ন উইথ এনি শিডিউল। বাট এখানে যেটা হচ্ছে এনি শিডিউল কথাটার কালারটা চেঞ্জ। সো এটাকে আলাদাভাবে মেনশন করার জন্য আমরা এই এনি শিডিউল কথাটাকে আরেকটা ট্যাগের ভিতরে এখানে নিতে পারি, যার নাম দিতে পারি আমরা স্প্যান ট্যাগ। সো পুরো H1 এর জন্য হচ্ছে কালার হবে একরকম, আর H1 এর ভিতরেই এই স্প্যানটার জন্য হচ্ছে কালার হয়ে যাবে আরেক রকম। সো আমরা হচ্ছে এইটুকুকে আলাদা যেহেতু ডিজাইন করতে হবে, এটাকে আমরা আলাদা একটা স্প্যান ট্যাগের মধ্যে নিচ্ছি। সো H1 দিলাম, ঠিক আছে? জাস্ট আমি একটু এক লাইনে নিয়ে গেলাম। তো H1 এর পর আমাদের এখানে কি আছে যদি আমরা একটু দেখি, একটা প্যারাগ্রাফ আছে লরেম এপসন। তো জাস্ট কপি করি এখান থেকে এন্ড এখানে আমরা হচ্ছে একটা পি ট্যাগ দিলাম, পেস্ট করে দিলাম। ওকে, তারপর আমাদের এখানে একটা বাটন আছে, সো একটা বাটন নিতে হবে। সো বাটন নেওয়ার জন্য আমরা অ্যাঙ্কর ট্যাগ কল করি এন্ড এখানে আমাদের বুটস্ট্র্যাপের ক্লাস আছে যার নাম হচ্ছে বিটিএন। বিটিএন মানেই হচ্ছে সেখানে একটা বাটন তৈরি হয়ে যাওয়া। সো বিটিএন ক্লাস ইউজ করলে বিটিএন তৈরি হয়ে যায় এন্ড এখানে গেট স্টার্টেড লেখা, সো আমি এখানে লিখতে চাচ্ছি গেট স্টার্টেড। ওকে, জাস্ট বিটেন দিলাম। বিটেন ক্লাসটা দিয়ে জাস্ট আপনাদের একটু দেখাচ্ছি। এবার যদি আমি একটু প্রিভিউতে যাই, দেখেন এখানে একটা ক্লিক করলে বাটন বাটন ভাব আছে, তাই না? কেন আসতেছে সেটা? কারণ হচ্ছে কি, এটা অলরেডি কি আমার একটা বিটেন ক্লাসের মধ্যে। তারপর আপনি যদি এখানে লেখেন হচ্ছে বিটিএন প্রাইমারি, তাহলে হচ্ছে এখানে আরেকটা মজার জিনিস দেখতে পারবেন যে বাটনটা অলরেডি একটা প্রাইমারি কালার পেয়ে গেছে। ওই যে কালার, কি কালার সেটা আমরা একটু আগে দেখছি ব্যাচ অপশন থেকে, যে এখানে যে যেই কালার দিবেন, যে কালার নাম আপনি মেনশন করবেন, হ্যাঁ, সেই কালার হচ্ছে আপনি চলে আসবে। সো আমি যদি বলি বিটিএন ডেঞ্জার, তার মানে হচ্ছে বাটন রেড। সো জাস্ট আপনি এখানে যদি যান, এবার বাটন রেড। তবে আমাদের যে ডিজাইন, আমাদের ডিজাইনে কিন্তু বাটন অন্যরকম। সো বাটনটাকে আমরা ডিজাইন করার জন্য এখানে আমরা বলতে পারি যে হচ্ছে বিটিএন কাস্টম নামে আমাদের একটা কাস্টম ক্লাস আমি এখানে অ্যাড করে নিলাম, কারণ হচ্ছে এটাকে দিয়ে আমি সিএসএস করব, ঠিক আছে? বাটনটাকে আমি ডিজাইন করতে চাই। সো আর এখানে হচ্ছে আমাদের একটা ইমেজ থাকবে পরবর্তী কলামে। সো পরবর্তী কলামে এসে আমি একটা ইমেজ কল করে নিচ্ছি, যে ইমেজটা হচ্ছে আমাদের ছিল, এবং এই ইমেজটা ছিল হচ্ছে মেবি হিরো, হিরো নামে দিলাম।
সো হিরো পিএনজি নামে আমি ইমেজটাকে দিয়ে দিলাম। সো এবারও দেখেন ইমেজটা কিন্তু আমার ব্রেক করে বাইরে চলে যাচ্ছে, কারণ কি আমার এখানে স্টিল নাও কোনো ক্লাস ইউজ করা হয়নি। সো ক্লাস আইএমজি ফ্লুইড ইউজ করলে দেখবেন যে হচ্ছে আপনার কলাম যতটুকু ঠিক কলামের ভেতরে আপনার ইমেজটুকু কভার হয়ে যাচ্ছে, বাকি বাইরে আর যাচ্ছে না। সো এবার যদি দেখেন আমার কলাম যতটুকু ঠিক ততটুকু কলামের মধ্যে ইমেজটা চলে আসছে। দ্যাটস ইট। সো যখনই হচ্ছে আপনি কখনো ইমেজ ইউজ করবেন, আপনি মেক শিওর করবেন আপনি আইএমজি ফ্লুইড ক্লাসটা ইউজ করতেছেন। এটা একদম পুরো ফরজের মতো মনে রাখবেন যে এটা আপনার ফরজ হয়ে যাবে যখন হচ্ছে আপনি ইউজ করবেন ইমেজ। ঠিক আছে? সো আইএমজি ফ্লুইড দিয়ে আমি এগুলাকে কল করে নিলাম। এবার আসেন হচ্ছে আমার মেইন কাজ, সিএসএস করা। তো এই পার্টের সবগুলোকে আমাকে সিএসএস করতে হবে। সো তাদেরকে নেস্টেড করার জন্য একটা ক্লাস নেম দরকার, প্যারেন্ট। তো প্যারেন্ট তো হচ্ছে কল এমডি6, বাট কল এমডি6 তো আমি একবার কল করব না, ওয়েবসাইটের মধ্যে অনেক জায়গায় আমার কল এমডি6 থাকবে। একটা কাজ করি, এখানে একটা কাস্টম নামে হচ্ছে আমি আলাদা একটা সিএসএস নাম হচ্ছে আমি ক্লাস নেমে অ্যাড করি। বলতে পারি যে হচ্ছে হিরো কন্টেন্ট নামে হচ্ছে একটা ক্লাস নেম আমি অ্যাড করলাম। এই ক্লাস নেমকে নেস্টেড করেই হচ্ছে আমি বাকিদেরকে মেনশন করব এন্ড সিএসএস করব। তো জাস্ট হিরো কন্টেন্ট এটাকে হচ্ছে সিলেক্ট করি। আগে সবগুলা ক্লাস নেম আমি কল করে নিচ্ছি হিরো কন্টেন্ট নামে। দেন হচ্ছে আমার h5 h1p এগুলোকে হচ্ছে আমি মেনশন করতেছি। সো জাস্ট h5, তারপর হচ্ছে h1, তারপর হচ্ছে p, এখানে আসেন p। আর যেটা আছে আমাদের বাটনের জন্য তো আমরা আলাদা ক্লাস নেমই ইউজ করছি বিটিএন কাস্টম আমাদের, কারণ বিটিএন কাস্টমের কোনো ডিজাইন নাই, এটা হচ্ছে আমি দিব। সো দ্যাটস ওয়াই হচ্ছে এটাকে আমি আলাদাভাবে এখানে মেনশন করে নিলাম। ওকে, সেভ করলাম। ওকে, ডান। এবার আসেন আমরা এখানে যদি যাই সবগুলোকে ইন্সপেক্ট করলে ধরতে পারবো। সো লেটস স্টার্ট। প্রথম হচ্ছে এটা, তার ফন্ট ফ্যামিলি দেখেন পপিন্স, ফন্ট ওয়েট 400, নরমাল স্টাইল, আর হচ্ছে কালার হচ্ছে এইটা। সো কালার কোডটা আমার কপি করতে হবে। তো জাস্ট কালার কোডটাকে আমি কপি করে নিলাম, বাকিগুলো হচ্ছে আমি দিচ্ছি। ফন্ট সাইজ কত দেওয়া, 16 পিক্সেল দেওয়া, তারপর হচ্ছে লাইন হাইট হচ্ছে 24 পিক্সেল। ওকে, আমরা এগুলোকে হচ্ছে সিএসএস করে করে দিব, মানে ইন্সপেক্ট করে। তো জাস্ট প্রথমটাকে ধরেন, এই হচ্ছে হিরো কন্টেন্ট 5 আমি পেয়ে গেলাম। তো প্রথমে হচ্ছে আমি ওর কালারটাকে চেঞ্জ করি, কালার হ্যাশ দিয়ে পেস্ট করে দিলাম। অবশ্যই হচ্ছে হ্যাশ সহ আমি কপি করছিলাম, কালার চেঞ্জ। ফন্ট ওয়েট হচ্ছে 400, সো হচ্ছে আমি এখানে ফন্ট ওয়েট বলবো হচ্ছে 400। তারপর হচ্ছে ফন্ট সাইজ হচ্ছে 16 পিক্সেল, তো দিলাম হচ্ছে 16 পিক্সেল। লাইন হাইট দেয়া আছে হচ্ছে 24 পিক্সেল, সো দিলাম হচ্ছে 24 পিক্সেল। মানে ফিগমা থেকে কাজ করতে সুবিধা হচ্ছে আপনি প্রত্যেকটা জিনিস খুব ইজিলি মেনটেন করতে পারবেন স্পেসিং সহ। সো ফন্ট ফ্যামিলিটা আমি পরে দিচ্ছি। সো আমার এখানে হচ্ছে এটা আমি দিলাম। এবার আসেন হচ্ছে আমার H1 এর জন্য। আমার এটার জন্য কিন্তু সিএসএস করা শেষ, বাকি কাজ পরে। সো এখানে আসি, এবার H1 কে সিলেক্ট করেন। তার ফন্ট সাইজ কত, 48 পিক্সেল, তার লাইন হাইট হচ্ছে 70 পিক্সেল, তার ফন্ট ফ্যামিলি পপিন্স, আর হচ্ছে তার কালার হচ্ছে ব্ল্যাক কালার। ওকে, লেটস ডু দিস। যা দেখলাম তাই হচ্ছে আমরা এখানে এবার লিখি। ফন্ট সাইজ, সরি কালার হচ্ছে হ্যাশ, হ্যাশ 00, মানে হচ্ছে ব্ল্যাক কালার, তিনটা দিলাম। তারপর হচ্ছে ফন্ট সাইজ হচ্ছে প্রায় 48 পিক্সেল। ঠিক আছে, সরি 84 হয়ে গেছে, 48 পিক্সেল। ঠিক আছে, তারপর হচ্ছে শুধু 48 লিখছি, পিএক্স লিখি নাই। সো 48 পিক্সেল দিলাম। ফন্ট ওয়েট তো অলওয়েজ হচ্ছে ও তো বোল্ডই থাকে, সো ফন্ট ওয়েট আর মেনশন করার কোনো প্রয়োজন নেই। সো মেবি এই পর্যন্তই। ঠিক আছে, ওকে ফাইন। এবার ওই যে অন এনি শিডিউল এই কথাটা কিন্তু হচ্ছে আমার এখানে অন্য কালার। সো অন এনি শিডিউল এই কথাটাকে হচ্ছে আমি এবার একটু কালার কম্বিনেশনটা জাস্ট এখান থেকে নিয়ে নিচ্ছি। আচ্ছা, এটার জন্য আমার স্পেনটাকে কল করা হয় নাই, সো এটা আমি পরে করতেছি। এবার আসেন হচ্ছে এই প্যারাগ্রাফকে। আচ্ছা, লাইন হেড যেন কত ছিল, এটা 70 পিক্সেল। সো আমরা হচ্ছে এখানে লাইন হেডটা দিব 70 পিক্সেল H1 এর জন্য। তো এখানে এসে ক্লিক করি, আমি বলি যে হচ্ছে লাইন হাইট 70 পিক্সেল। ঠিক আছে, সো গ্যাপটা ভালো মতো দেখা যাচ্ছে এবার। সো এবার আসেন হচ্ছে এখানটাতে প্যারাগ্রাফের জন্য কি কি, পপিন্স ফন্ট ফ্যামিলি 16, লাইন হাইট হচ্ছে 36 পিক্সেল, আর হচ্ছে কালারটা হচ্ছে এটা পুরো ব্ল্যাক না। তো কালারটাকে আমি এখান থেকে কপি করলাম। ঠিক আছে, এন্ড এখানে আসেন। এখানে আসার পর পিটাকে হচ্ছে সিলেক্ট করি, পি। দেন এখানে হচ্ছে আমাদের যে কালারটা ছিল আগে হচ্ছে কালারটা দিচ্ছি। সো কালার পেয়ে গেছে। ওর হচ্ছে ফন্ট সাইজ 16 পিক্সেল, তারপর হচ্ছে ফন্ট ওয়েট তো হচ্ছে রেগুলার সবকিছুই। ওর লাইন হাইট হচ্ছে কত যেন বললাম, 36 পিক্সেল। সো 36 পিএক্স দিয়ে দিলাম। ফন্ট ওয়েটটা মেবি হচ্ছে একটু বাড়তে পারে। ফন্ট ওয়েট দিলাম হচ্ছে ধরেন 600। সো এই পর্যন্ত আমাদের ডান। এবার আসেন হচ্ছে বিটিএন। বিটিএন এর মধ্যে কি আছে দেখেন, বিটিএন এর হচ্ছে এটা তার অবস্থা।
তার ফন্ট সাইজ যেটা হচ্ছে কালার ফন্ট সাইজ হচ্ছে 16 পিক্সেল, লাইনার হচ্ছে 19 পিক্সেল, কালার হচ্ছে সাদা। আর ওই কালারটা তো বিটিএন কিভাবে ডিজাইন করতে হয় সেটা হচ্ছে আমরা এখন দেখব। চলেন। সো বিটিএনটাকে হচ্ছে আমরা এখানে সিলেক্ট করা আছে। সো এই বিটিএন কাস্টম, এই হচ্ছে বিটিএন কাস্টম। ওর কালারটা হচ্ছে আমি আগে সেট করে দিচ্ছি হচ্ছে হ্যাশ এফএফএফ সাদা কালার, যদিও দেখা যাচ্ছে না। আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি আপাতত জাস্ট রেড কালার, এবার দেখতে পাচ্ছেন। ওর ফন্ট সাইজ হচ্ছে 16 পিক্সেল। সো যা আছে তাই। আর লাইন হেড কত আছে যদি একটু দেখি, ওর লাইন হেড দেওয়া আছে হচ্ছে 19 পিক্সেল। ঠিক আছে, এই যে এখানে 19 পিক্সেল দেওয়া। সো আমিও এখানে লিখবো হচ্ছে যে ওর লাইন হাইট 19 পিক্সেল, 19 পিক্সেল। সো এই পর্যন্ত। বাট এই যে বাটনটা ডিজাইন হলো কিভাবে হলো, অ্যাকচুয়ালি হচ্ছে বাটনটাকে ডিজাইন করতে হয় প্যাডিং এর মাধ্যমে। সো আমি যদি এখানে বলি যে প্যাডিং 0, তাহলে দেখেন কোনো মানে কিছু নাই। বাটন ডিজাইন হয় টোটালি হচ্ছে প্যাডিং এর উপর। সো প্যাডিং আমাদের কল করতে হবে, ধরেন যে হচ্ছে উপরে নিচে দিচ্ছি আমি 10 পিক্সেল করে, ঠিক আছে, এবং লেফট সাইডে দিচ্ছি হচ্ছে ধরেন যে হচ্ছে 15 পিক্সেল। তাহলে বাটনটা আমার এভাবে বাড়বে, মানে ভেতর থেকে জায়গা ছেড়ে হচ্ছে বাটনটাকে আমার ফুলাইতে হয়। সো দিলাম, দেওয়ার পর এখন আমার এটাকে রাউন্ড শেপ দিতে হবে। সো আমি বলবো হচ্ছে যে বর্ডার রেডিয়াস দিতে পারি যে ধরেন 50 পিক্সেল। সো দেখেন আমাদের বাটন কিন্তু রেডি, তাই না? সো এগুলো হচ্ছে আমরা অলরেডি জানি। লেফট রাইটের প্যাডিংটা একটু বাড়াই দিতে হবে, মেবি ধরেন হচ্ছে 20 পিক্সেল দিলাম লেফট এবং রাইটে, তাহলে হচ্ছে বাটনটা আরেকটু দেখতে সুন্দর হলো। বাট কালারটা তো আর এটা না, কালারটা কোনটা? কালার হচ্ছে এই যে এই কালার। সো আমি এখান থেকে জাস্ট হচ্ছে হোভার করি কন্ট্রোল অল্টার সি, এন্ড এখানে এসে ওর কালারটাকে জাস্ট আমি এখানে রিপ্লেস করে দিলাম। সো আমাদের বাটন ডিজাইন কিন্তু ডান, সুন্দর হয়েছে, হয়ে গেল কিন্তু। তো সবগুলো একসাথে সিএসএস করলাম, স্টাইল ডট সিএসএস ক্লিক করি, অল সিলেক্ট এন্ড রিপ্লেস আপনার স্টাইল ডট সিএসএস ফাইলে। ওকে, সো দেখেন আমাদের কিন্তু ডিজাইন রেডি। বাট ওয়ান ইজ প্রবলেম অ্যানাদার, সেটা হচ্ছে যে উপরে নিচে প্যাডিং নাই এন্ড হচ্ছে ওর একটা হাইট আছে ভালো, বাট আমাদেরটা কিন্তু একটু কেমন যেন একটু মানে কম কম লাগতেছে। এটাকে যেটা করতে হয়, ব্যাকগ্রাউন্ড যখন আপনি কালার দেন তখন আপনাকে একটা সিএসএস করতে হয়। আমি ইন্সপেক্ট করে দেখাচ্ছি সেকশনের মধ্যে। এই যে সেকশনের মধ্যে হচ্ছে আপনাকে একটা মিনিমাম হাইট দিতে হয়, যে সেকশনের হাইট কতটুকু হবে। সো এখানে আমি মিনিমাম হাইট বলতে পারি, মিনিমাম হাইট ধরেন আপনি পিক্সেলও দিতে পারেন 600 পিক্সেল, তাহলে হচ্ছে যে বাড়বে, আমরা অলরেডি হাইট দিয়ে করে আসছিলাম। বাট এইটা তো যদি দেন আপনার কি হবে, অলওয়েজ হচ্ছে এই সিস্টেমটাই চলতে থাকবে এবং মোবাইল ডিভাইসে গেলে আপনার 600 পিক্সেলই দেখাবে, কিন্তু আপনার মোবাইলের উইথ তো 600 পিক্সেল না। সো এক এক ডিভাইসে এক এক রকম থাকে, দ্যাটস ওয়াই হচ্ছে এখানে আমরা একটা অটোমেটেড জিনিস ইউজ করি, যেটাকে বলি হচ্ছে আমরা ভিএইচ বা হচ্ছে ভার্টিক্যাল হাইট। হুম ভিউপোর্ট হাইট, সরি ভিউপোর্ট হাইট, অর্থাৎ হচ্ছে আপনার এই স্ক্রিন থেকে শুরু করে, যে বার থেকে শুরু করে আপনার এই বার পর্যন্ত পুরোটাকে বলা হচ্ছে 100 ভিএইচ। এটা আপনার মোবাইল ডিভাইসের জন্য যতটুকু দেখতে পারেন সেটা হচ্ছে আপনার মোবাইলের 100 ভিএইচ, আপনি ল্যাপটপ থেকে যতটুকু দেখেন সেটা আপনার ল্যাপটপের 100 ভিএইচ, আপনি যদি ডেস্কটপ থেকে যতটুকু বা লার্জ ডিভাইসের যতটুকু উপর থেকে নিচ পর্যন্ত এট এ টাইম দেখতে পারেন সেটাকে বলা হচ্ছে সেই ডিভাইসের ভিউপোর্ট হাইট। সো আমরা এখানে বলবো হচ্ছে মিনিমাম হাইট বলবো হচ্ছে 100 ভিএইচ, তার মানে হচ্ছে যে কোনো ডিভাইসে আমার এই হাইটটা হচ্ছে ফিক্সড, ঠিক আছে? অর্থাৎ যে কোনো ডিভাইসে আমার এই হাইট হয়ে থাকবে কত, ফিক্সড হাইট হয়ে যাবে। ওকে, তো জাস্ট এখান থেকে এখানে কপি করি, এবার জাস্ট কন্ট্রোল অল্টার সি এন্ড এখানে এসে হচ্ছে পেস্ট। ওকে, সো ডান। বাট নিচের দিকে জায়গা বেশি উপর দিকে জায়গা কম, এই জিনিসগুলো তো ফিক্সড করা উচিত, তাই না? ওকে, চলেন আমরা হচ্ছে ফিক্সড করি। এই জিনিসগুলোকে ফিক্সড করার জন্য এই যে আমাদের রোটা আছে না, আমাদের তো এই রো এর ভিতরে হচ্ছে বাকি কন্টেন্ট গুলা। আমাদের না এখানে একটা ক্লাস নেম আছে বুটস্ট্র্যাপ থেকে, যেটা নাম হচ্ছে পি। পি মানে হচ্ছে কি প্যাডিং। আমি কিন্তু এবার চাইলে উপর থেকে প্যাডিং দিতে পারি পুরো সেকশনটাতে বা পুরো রোটাতে। দিলে কি হবে, উপর থেকে আমার গ্যাপ বাড়বে। যেমন আমি যদি এখান থেকে একটু দেখাই, এটা হচ্ছে আমাদের পুরো রোটা, আমি যদি ইন্ডিভিজুয়ালি না দিয়ে পুরো রোটাতে হচ্ছে যদি প্যাডিং কল করি, যে ধরেন এখানে দিলাম যে প্যাডিং টপ, ধরেন হচ্ছে যে প্যাডিং টপ থেকে আমি যদি দিই হচ্ছে 50 পিক্সেল, তাহলে দেখেন আমার সবগুলো কন্টেন্ট নেমে আসতেছে। তো আমি প্যারেন্টকে ধরে তো করতে পারি। তো এই যে আমি 50 পিক্সেল দিলাম, ঠিক আছে, আমার সিএসএস করতে হলো না। আমি চাইতেছি এটা সিএসএস করে আমরা করব না, এটা আমরা করতে পারি কি দিয়ে, এই যে পি ক্লাস দিয়ে। পি মানে হচ্ছে প্যাডিং। তো আপনি যখন বলবেন যে হচ্ছে পি1, হ্যাঁ এরকম, তার জন্য একটা সিএসএস পাবেন। আপনি যদি বলেন পি5, তার জন্য আরেকটা প্যাডিং আপনি পেয়ে যাবেন। এবং তার পি5 মানে হচ্ছে প্রায় 40 পিক্সেলের মতো জায়গা, 48 পিক্সেল, ঠিক আছে, 48 পিক্সেলের মতো হচ্ছে প্যাডিং পাবে যদি মাত্র পি5 কল করেন। তারপর মানে 1 থেকে 5 পর্যন্ত কল করা যায়, এর বেশি যায় না। সো পি5 মানে হচ্ছে 48 পিক্সেল, কারণ হচ্ছে পি5 মানে হচ্ছে আপনার যেটা হয় যে 3 REM,
ঠিক আছে 1 আরইএম যদি হয় 16 পিক্সেল তাহলে 3 আরইএম হচ্ছে 48 পিক্সেল, 4 হলে 48 এর অর্ধেক 24 পিক্সেল, তারপর হচ্ছে 3 হলে 12 পিক্সেল, 2 হলে হচ্ছে 3 তে মনে হয় হচ্ছে 16 বা 14 পিক্সেলের মতো, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 8 এর অর্ধেক। সো এরকম ভাবে হচ্ছে নেমে আসে, তবে তার ভ্যালু হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত। বাট শুধুমাত্র পি কল করা মানে আমরা জানি চারপাশ থেকে আপনি মেনশন করতে পারেন যে হচ্ছে টি টি মানে কি প্যাডিং টপ, আপনি মেনশন করতে পারেন পিবি প্যাডিং বটম, পিএল সরি পিএস, এবার পিএস মানে হচ্ছে প্যাডিং স্টার্ট, পিই মানে হচ্ছে প্যাডিং এন্ড মানে হচ্ছে প্যাডিং রাইট থেকে। সো আপনি হচ্ছে এভাবে মেনশন করে দিতে পারেন। তো আমার যে প্যাডিংটা অ্যাকচুয়ালি দরকার সেটা কিন্তু হচ্ছে আমার উপর থেকে হলেই কিন্তু হয়ে যায়। তো আমি কি করব এখানে বলবো যে হচ্ছে PT5 মানে হচ্ছে উপর থেকে আমার 48 পিক্সেলের একটা প্যাডিং আমি চাচ্ছি। তো জাস্ট এবার রিলোড দেন, ডান। প্রিটি সিম্পল জিনিস, মানে আমরা আমাদের সিএসএস ইউজ করব, আমরা হচ্ছে আবার বুটস্ট্র্যাপের সিএসএস ও কিন্তু আমরা ইউজ করব। ঠিক আছে, সো আমাদের হিরো সেকশন কিন্তু ডান। ঠিক আছে, ওকে। গ্যাপটা যদি আপনি আরেকটু বাড়াইতে চান তাহলে হচ্ছে এখানে তো 50 মানে 48 পিক্সেল দিলেন, এই PT5 আপনি আবার এই মানে কলামেও দিতে পারেন, তাহলে হচ্ছে 48 প্রায় 100 পিক্সেলের মতো জায়গা হচ্ছে আরো নামবে। সো এবার জিনিসটা আরো একটু নেমে গেল, আরো দেখতে ভালো লাগতেছে, মানে হচ্ছে আমার সিএসএস কম করে আমি হচ্ছে বুটস্ট্র্যাপের সিএসএস গুলোকে হচ্ছে আমি বেশি ইউজ করার প্রায়োরিটি দিচ্ছি। এখন যেটা হচ্ছে এই এনি শিডিউল কথাটা হচ্ছে আমার এখানে অন্য কালার। সো এনি শিডিউল কথাটার জন্য আমাকে কিন্তু এখানে আমি একটা স্প্যান ট্যাগও কল করে রাখছি, সেটা আমার নেস্টেড হবে কার মাধ্যমে, H1 এর ভেতরে। সো H1 কে মেনশন করে ওটাকে আমি নেস্টেড করব। সো হিরো কন্টেন্ট, হিরো কন্টেন্টের H1 তার ভিতরে যে স্প্যান ট্যাগ আছে সেই স্প্যান ট্যাগ জাস্ট হচ্ছে কি তার কালারটাই চেঞ্জ হবে। সো কালারটা হবে কেমন, এই যে এই কালারটা মেবি যেটা আমরা ইউজ করে আসছিলাম। তো এবার যদি আমরা একটু আসি, ওকে ডান। সো লার্ন উইথ ফান এনি শিডিউল লরেম ইউজ সাম কন্টেন্ট, এ পর্যন্ত লোগো, উপরে স্পেসিং, নিচে স্পেসিং, এভরিথিং ইজ গুড স্টিল নাও। এখন আসি হচ্ছে আমাদের পরবর্তী পার্ট। পরবর্তী পার্টে যদি আমরা যাই, এখানে হচ্ছে আরেকটা সেকশন, এই সেকশনের ভিতরে কোনো কালার নেই, বাট এটা স্টিল নাও কন্টেইনারের মধ্যে, এবং এখানে হচ্ছে 4টা ব্লক আছে। সো আমাদের হচ্ছে কলাম কল করতে হবে। তো চলেন আমরা হচ্ছে শুরু করি। আমরা এই সেকশনের নাম দিতে পারি যে হচ্ছে যে ফিচার, ফিচার সেকশন নামে। সো আমরা এখানে আসবো, সো একটা সেকশন কল করব, ক্লাস নেম দিব হচ্ছে ধরেন হচ্ছে ফিচার সেকশন, বা হচ্ছে শুধু ফিচার নামে কল করলাম, এবং কন্টেন্ট গুলো আছে হচ্ছে কন্টেইনারের ভেতরে। সো জাস্ট কন্টেইনার, এন্ড অবশ্যই কলাম ইউজ করার আগে আপনাকে রো নিতে হবে। সো আমি রো নিয়ে নিলাম। আমার কলাম লাগবে কয়টা, 1 2 3 4 4টা। আমাদের কলাম টোটাল কয়টা, 12টা। আমি যদি 4টা কলাম চাই, এক একটা কলাম আমার কত করে পড়ে, 3 করে। সো কল এমডি 3 3 করে আমরা বলতে পারি। এমডি ডিভাইসকে আমরা মেনশন করব, কেন করতেছি আমি নেক্সট ক্লাসে বলবো। ঠিক আছে, আমি যেভাবে করতে জাস্ট এভাবে আপনারা জাস্ট প্র্যাকটিস করেন। সো 3টা যদি আমি কল করি এভাবে, 4টা 3 4 কত হয়, 12, তাই না? হয়ে গেল না আমার 12 কলাম। ওকে, আমরা প্রথমটাতে ডিজাইন করি, বাকিগুলো আমাদের এমনি এমনি হয়ে যাবে। প্রথমটাতে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, তারপর হচ্ছে একটা ইমেজ আছে, তারপর একটা টপিক আছে, তারপর হচ্ছে কিছু টেক্সট আছে। সো আমরা একটা কাজ করব, এখানে হচ্ছে ফিচার কন্টেন্ট নামে হচ্ছে একটা ক্লাস নেম নিব, ডিভ নিব। ঠিক আছে, এবং এর ভিতরে হচ্ছে আমরা বাকি ডিজাইনগুলো করব, কারণ কলামের কাজ কলামে। এমন দেখেন কেন নিলাম এটা, কারণ একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার তো আমাকে দিতে হবে। সো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আমি হচ্ছে ফিচার কন্টেন্ট ক্লাসটাকে অ্যাড করলাম, এবং এখানে কি আছে, একটা ইমেজ আছে। সো ইমেজ, ইমেজেস স্ল্যাশ আমাদের হচ্ছে সার্ভিস 1, এন্ড যেহেতু হচ্ছে আমি ইমেজ ইউজ করতেছি অবশ্যই কখনোই ভুলবেন না আইএমজি ফ্লুইড ইউজ করতে। ওকে, আইএমজি ফ্লুইড দিলাম, এবং ইমেজের পরবর্তীতে আমাকে এসে কি কল করতে হবে, 100 টপিক। সো জাস্ট কপি, এটা আমরা একটা h2 ট্যাগে নিতে পারি, এবং তার জন্য কি কি সিএস আমরা এখানে দেখতেই পাচ্ছি। সো জাস্ট এখানে এসে ধরুন আমি দিলাম h2 এন্ড হচ্ছে কপি করলাম, পেস্ট করলাম, এবং একটা p ট্যাগ নিচ্ছি পরবর্তী কন্টেন্ট আমার এইখানটার জন্য। তো জাস্ট কপি করি, দিলাম। আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে সবগুলো ডিজাইনই কিন্তু একই রকম সেম, জাস্ট কন্টেন্ট গুলো আলাদা। আমরা একটাকে ডিজাইন করব, বাকিগুলোতে হচ্ছে সেটাকে রিপ্লেস করে দেব। ওকে, সো ডিজাইন আমরা একটাতেই করি, বাকিগুলো শুধু জাস্ট রিপ্লেস হবে। সো ফিচার কন্টেন্ট, কারণ বারবার ডিজাইন তো আমরা করতে চাইবো না, তাই না? সো যত বেশি কম করে আউটপুট বেশি জেনারেট করা যায়। তো ফিচার কন্টেন্ট, তার ভিতরে হচ্ছে আইএমজি h2p। তো সবগুলোকে হচ্ছে আমি এখানে মেনশন করে রাখতেছি। ধরেন যে দিলাম আইএমজি, তারপর হচ্ছে দিলাম হচ্ছে h2, তারপর হচ্ছে আমাদের যেটা ছিল ফিচার কন্টেন্ট p। ওকে,
তো এবার আমরা আসেন এগুলাকে সিএসএস করে ফেলি। এই যে দেখেন নিচের দিকে চলে আসছে। ওই যে বললাম ইমেজ ফ্লুইড 100% করে দেওয়া এজন্য। সো যেটা করব আমরা এই ইমেজটাকে এবার ছোট করি সবার আগে। ঠিক আছে? সো এই হচ্ছে আমার ৩ কলাম। অলরেডি কলাম ভাগ হয়ে গেছে। আমাদের কোনো টেনশন নাই। সো ইমেজ ফ্লুইডে আসার পর এটার একটা উইডথ দিচ্ছি আমি ধরেন হচ্ছে 20%। সো এটুকুই মনে হয় ঠিক আছে বা হচ্ছে 25 বা 20%ই হচ্ছে ঠিক আছে। ওকে ফাইন। দিলাম। ইমেজটা নিয়ে পরে কাজ করতেছি। মানে ইমেজের উইডথটাকে আগে দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমরা এটার সিএসএস গুলা করি। সো H2 এর সিএসএস কি করব? দেখি কি সিএসএস করা আছে। সো S2 এর জন্য কি সিএসএস করা আছে? পপিন্স ফন্ট ফ্যামিলি এই হচ্ছে তার কালার। ফন্ট সাইজ হচ্ছে 24, লাইন হাইট হচ্ছে 36। তো জাস্ট কপি করি এন্ড এখানে আসি। সো H2 সো প্রথমে হচ্ছে কালারটাকে হচ্ছে পেস্ট করলাম। তারপর হচ্ছে ফন্ট সাইজ হচ্ছে 24 পিক্সেল। তারপর হচ্ছে লাইন হাইট 36 পিক্সেল। ঠিক আছে? সো এই তো। আর মেবি কিছু দরকার নেই। ফন্ট ওয়েটে যা আছে তাই। ফন্ট ফ্যামিলি পপিন্স সেগুলো আমরা একসাথে এড করে দিব। তারপর আমরা যদি পি তে যাই, পি এর জন্য কি করা আছে? ওর জন্য পি এর কালার হচ্ছে এইটা। আর ফন্ট 16 পিক্সেল 24 লাইন হাইট। ওকে, এইটুকুই দরকার। সো জাস্ট পি তে ক্লিক করি। পি এর জন্য হচ্ছে কালার যা কপি করে আনলাম দিয়ে দিলাম। তারপর হচ্ছে ফন্ট সাইজ তো 16 পিক্সেল পি তে ডিফল্ট ভাবে জাস্ট হচ্ছে লাইন হাইটটা আমি কল করি হচ্ছে 24 পিক্সেল। ওকে, ডান কিন্তু। আর ফিচার কন্টেন্ট যেটা পুরো ফিচার কন্টেন্টে হচ্ছে আমাদের একটা কালার ছিল ব্যাকগ্রাউন্ড। সো যেই কালারটা জাস্ট কন্ট্রোল অল্টার সি এন্ড ফিচার কন্টেন্টে আমি একটু ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিচ্ছি। জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ড হ্যাশট্যাগ দিয়ে কালার। তো মেবি বোঝা যাইতেছে, আপনারা বুঝতেছেন অলরেডি। যতটুকু করলাম অল সিলেক্ট করে কপি করি এন্ড হচ্ছে পেস্ট করে দিই। সেভ। সো দেখেন ডান কিন্তু আমাদের। যদিও কালারটা আপনারা বুঝতে পারছেন কিনা আমার মানে বুঝতে পারতেছি না, কারণ ওর কালার স্কিমটাই হচ্ছে ওরকম খুবই লাইট কালার দিয়ে করছে, বাট কালার আছে আমি দেখতে পাচ্ছি। বাট যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে যে এই সবগুলো কিন্তু টেক্সট লাইন সেন্টার, তাই না? এই যেখানে যদি যান সবগুলো কিন্তু মিডলে আছে। আবার একটু সবার মধ্যে একটা উপর নিচ থেকে একটা প্যাডিংও আছে অটোমেটিক। সো এই জিনিসগুলো আমরা কিভাবে দিব? সো আমরা একটা কাজ করতে পারি। আমরা টেক্সট লাইন সেন্টার করার জন্য আগে ক্লাস করতাম না, মানে সিএসএস লিখতাম টেক্সট লাইন সেন্টার S2 এর জন্য, পি এর জন্য টেক্সট লাইন সেন্টার। এখন না এগুলো করার দরকার নেই। যেহেতু আইটেম সবগুলোই আমার টেক্সট লাইন সেন্টার, আমি তার প্যারেন্টে একটা ক্লাস নেম কল করতে পারি যার নাম হচ্ছে টেক্সট সেন্টার, যেটা হচ্ছে বুটস্ট্র্যাপের টেক্সট সেন্টার ক্লাস। যেটা আমি সিএসএস করলে আমার সবগুলোতে ইন্ডিভিজুয়ালি লিখতে হতো, সেটা আমি কি করলাম প্যারেন্টে এসে বলে দিলাম টেক্সট লাইন সেন্টার। তো জাস্ট আমি এখানে যদি একটু প্রিভিউতে যাই, দেখেন সবগুলোই কিন্তু আমার সেন্টার অ্যালাইনমেন্টে চলে আসছে। দেখতেছেন? খুব ইজি। জাস্ট হচ্ছে উপর নিচে একটু প্যাডিং দিতে হবে। তো জাস্ট একটু প্যাডিং দিই চলেন। এই পুরো ফিচার সেকশনে যাই এবং এখানে এসে ধরেন যে হচ্ছে প্যাডিং টপ বটম থেকে দিলাম হচ্ছে ধরেন 20 পিক্সেল, লেফট এটা হচ্ছে 0। দেখতেছেন পাচ্ছে? 20 না, অ্যাকচুয়ালি আরো দিতে হবে। 20 পিক্সেল খুবই ছোট। সো এখানে দিলাম হচ্ছে টপ বটম থেকে 50 পিক্সেল, লেফট সাইড থেকে হচ্ছে 0। সো ওকে দিয়ে দিলাম। একটু ভালো বোঝার জন্য একটু যে কালারটা চেঞ্জ করে দেখতেছেন এবার? এবার দেখা যায় কিন্তু। সো যে কালারটা ছিল কালারটা আমি আবার নিয়ে আসি। সো কন্ট্রোল অল্টার সি জাস্ট একটু দেখাইলাম আর কি যে আসলে এই কাজ করতেছে। ওকে, আই থিঙ্ক সবাই বুঝে গেছেন। সো ফিচার কন্টেন্ট, তো ক্লাস নেম বর্ডারটাকে এখান থেকে আমি দিয়ে দিলাম। সো ডান। জাস্ট ফিচার কন্টেন্টে আসেন, কপি, সিএসএস এ যান, এখানে হচ্ছে পেস্ট করে দিলাম। ওকে ডান। তারপরও ভালো বোঝা যাইতেছে না, তাই তো? আবার দেখা যাচ্ছে যে উপর থেকে উপর সেকশনে এবং তাদের সেকশনে একটা ভালো গ্যাপও আছে। এই গ্যাপটা আমরা কিভাবে দিতে পারি? মার্জিন ইউজ করতে পারি। সো পুরো সেকশনে যদি আমরা মার্জিন দিই তাহলে তো হয়ে যায়। সো সিএসএস করার প্রয়োজন আছে? না, আমরা সিএসএস এখন থেকে একটু কমই করবো। তো ফিচার সেকশনে জাস্ট বলবো প্যাডিং যেমন বলছিলাম ঠিক তেমনি বলবো হচ্ছে এমটি মানে হচ্ছে মার্জিন টপ। মার্জিন টপ বলবো এখান থেকে ধরো হচ্ছে 5 মানে হচ্ছে 48 পিক্সেল। তো যদি জাস্ট বলে দিই এন্ড এখানে সেভ করে দেন, দেখেন এবার উপর থেকে একটা গ্যাপ কিন্তু আমি পেয়ে গেছি। ঠিক সেম ভাবে নিচেও দরকার, তাই না? তো নিচে হলে কি আপনি আবার বলবেন এমবি মানে হচ্ছে মার্জিন বটম 5 বলেন, কোনো সমস্যা নেই। তো মার্জিন বটমও যদি দেন, নিচে থেকেও জায়গা আছে, উপর থেকেও এবার আমি জায়গা পেয়ে গেলাম। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। আমরা কিন্তু ডিজাইন অলমোস্ট ডান, বাট এই ইমেজের নিচে একটু মার্জিন দিলে ভালো লাগতো, কারণ হচ্ছে দুইটা একটু লেগে লেগে গেছে। তো জাস্ট এখানে আসি। আমরা ওর জন্য কি কোনো লাইন হাইট ইউজ করছিলাম? 36 পিক্সেল দিছি। তাহলে হচ্ছে আমরা ইমেজে বা হচ্ছে এখানে S2 তে এসে একটু মার্জিন টপ দেই।
তাহলে হচ্ছে ইমেজের সাথে ওর একটা গ্যাপ থাকবে। মার্জিন টপ দিলাম হচ্ছে ধরেন 15 পিক্সেল। সো এবার একটু দেখতে ভালো লাগতেছে। ওকে, জাস্ট কপি এন্ড এইখানে এসে হচ্ছে পেস্ট করে দিচ্ছি। ওকে, সো আমাদের কিন্তু এটা ডান। তো এই একই জিনিস কি আমাদের বাকিগুলোর জন্য করার কোনো প্রয়োজন আছে? অ্যাকচুয়ালি নাই, কিন্তু আমরা একটা কাজ করব, এটাকে হচ্ছে রিপ্লেস করে দেব বাকি সবগুলাতে। সো এই যে ফিচার কন্টেন্ট, এই যে ডিপটা, এই পুরো ডিপটাকে হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত কপি করেন, প্রত্যেকটা কলামের মধ্যে হচ্ছে সে পেস্ট করে দেন। তাহলে কি হবে, সবগুলা কলামে আপনার সেম সিএসএস নিয়ে প্রত্যেকটা ডিজাইন কপি পেস্ট হয়ে গেল। কত ইজি, তাই না? জাস্ট এবার কি করব, জাস্ট কন্টেন্ট গুলো চেঞ্জ করে দিতে হবে, জাস্ট ইমেজ গুলো চেঞ্জ। সো এই হচ্ছে ফিচার কন্টেন্ট 1, এই হচ্ছে সার্ভিস 2, তারপর হচ্ছে সার্ভিস 3, এই হচ্ছে সার্ভিস 3, আর এই হচ্ছে সার্ভিস 4। কই, ওয়ান টু থ্রি, সার্ভিস 4 কি আমরা নেই নাকি? তিনটা সার্ভিস দেওয়া আছে। আচ্ছা একটু দেখি এখান থেকে, সার্ভিস 1 2 3, আর এটা হচ্ছে সার্ভিস 2, তো দুইটা হয়ে গেছে। 1 2 3 4, 4 তো আছে, সার্ভিস আন্ডারস্কোর 4। সো এখানে আমি আবার একটু সার্চ করি ইমেজেস স্ল্যাশ, এবার আসবে সার্ভিস 4, এই যে সার্ভিস 4। তো জাস্ট সেভ। তো এবার যদি আসি, দেখেন সবগুলাই আমার কিন্তু চেঞ্জ, তাই না? খুবই সিম্পল। বাট এখানে আরেকটা জিনিস হচ্ছে, যখন একটা দেখেন তিনটা থেকে একটু আলাদা, এটা হচ্ছে হোভার ইফেক্ট। যখন হোভার করা হবে তার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে এবং হচ্ছে একটা বক্স শ্যাডো পাবে। সো এটা আমাদের একটু দরকার। সো আমি এখানে একটু ক্লিক করি, তাহলে হচ্ছে এই যে এখানে বক্স শ্যাডোর জন্য কিছু সিএসএস করা আছে, যে বক্স শ্যাডো দিছে সে, তারপর তার হোভার করা হইলে তার কালার হবে যাবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। আমরা এই জিনিসগুলো ইউজ করি, চলেন। সো আমরা যেটা করব, ফিচার সেকশন বা ফিচার কন্টেন্ট, এই ফিচার কন্টেন্টটাকে হচ্ছে হোভার করলে কি হবে সেই জিনিসটাই হচ্ছে আমি এবার দিতে চাচ্ছি। তো জাস্ট এখানে জাস্ট বলেন যে হচ্ছে হোভার, এরপর ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে হ্যাশ এফএফএফ। তো জাস্ট এবার যদি একটু দেখেন এখানে, যে আমি যদি হোভার করি, দেখেন সাদা হচ্ছে, বোঝা যাইতেছে, কিন্তু খুব বেশি লাইট কালারের কারণে বোঝা যায় না। সো হালকা কালার চেঞ্জ হচ্ছে। শুধু এইটুকু দিলেই হবে না, আমাদের যেটা করতে হবে, সাথে একটু বক্স শেডো ইউজ করতে হবে। সো বক্স শেডোর কোডটাও হচ্ছে অলরেডি এখানে করে দেওয়া, এন্ড হচ্ছে বর্ডার রেডিয়াসও কল করা। তো হচ্ছে আমরা বর্ডার রেডিয়াসটাকে হচ্ছে এখানে কল করে দিচ্ছি সহ। এখানে আসি, হোভার করলে একটা বক্স শ্যাডো পাবে। বক্স শ্যাডো নিয়ে হচ্ছে আগের ক্লাসে কথা হয়েছে, সো আই থিঙ্ক সবাই বোঝেন। এন্ড বর্ডার রেডিয়াস তো ইউজ করতেছেনই রেগুলার। তো জাস্ট এই যে এখানে দেখেন, এবার বোঝা যাচ্ছে, খুব সুন্দর হয়েছে না? জাস্ট ফিগমাতে একটা সুবিধা, সিএসএস গুলো অলরেডি করা থাকে, সো ইটস লুক গুড। তো এই পার্টও হচ্ছে আমাদের ডান। এবার আসেন হচ্ছে নেক্সট পার্ট, পার্ট সেকশন। সেকশনে হচ্ছে আমাদের এই ডিজাইনটা আনতে হবে, তারপর টেস্টিমোনিয়াল, তারপর হচ্ছে ফুটার। সো শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আমরা হচ্ছে আরেকটা সেকশন কল করব কোর্স নামে, এবং এখানে হচ্ছে আমাদের ইমেজ থাকবে, এই জিনিসগুলো থাকবে, আমরা এগুলোকে হচ্ছে কাস্টম ডিজাইন করব। ওকে, সো এখানে আসি, আমরা সেকশনে যাচ্ছি। এখানে হচ্ছে ক্লাস নেম দিচ্ছে হচ্ছে কোর্স সেকশন নামে দিচ্ছে হচ্ছে কোর্স সেকশন নাম। ওকে, তার ভিতরে এগুলো হচ্ছে আমার কন্টেনারের মধ্যে আছে, অর্থাৎ দুই পাশে জায়গা আছে। সো আমরা কল করতে হবে কন্টেনার, আর কলাম আছে তিনটা। দ্যাট মিন্স হচ্ছে একটা কলাম পাবে হচ্ছে কত করে, চারটা করে। সো কল এমডি4 কন্টেইনার, তারপর হচ্ছে রো, তারপর হচ্ছে কল এমডি4। সো আগের মতোই কিন্তু সবগুলোতে কিন্তু সেম ডিজাইন। সো আমার কিন্তু দরকার নেই যে হচ্ছে সবগুলোতে আলাদা আলাদা ডিজাইন করার। সো আমি একটাকে ডিজাইন করে বারবার রিপ্লেস করে দিয়ে জাস্ট কন্টেন্ট গুলো চেঞ্জ করে দিলেই পারি, তাই না? সো একটাকে ডিজাইন করব, বাকিগুলো আমার অটোমেটিক চলে আসবে। সো আমি একটাকে ডিজাইন করব। সো একটাকে ডিজাইন করার জন্য আমার এখানে একটা ডিপ নিতে হবে, তারপর একটা ইমেজ নিতে হবে, তারপর হচ্ছে কন্টেন্ট নিতে হবে। কলাম দিয়ে তো হচ্ছে আমরা তিনটা কলাম পাচ্ছি আলাদা আলাদা, এবং সবার মধ্যে কিন্তু একটা গ্যাপও তৈরি হয়ে যায় অলরেডি। হ্যাঁ, আমরা আরো ডিটেইলস জানবো এগুলা গাটার সম্পর্কে। সো যেহেতু হচ্ছে ফার্স্ট প্রজেক্ট, সো আমরা একদিনে তো সবকিছু কভার করতে পারবো না, জাস্ট আমরা আজকে কাজ করে যাই, পরবর্তীতে আমরা এই জিনিসগুলো নিয়ে আরো ডিটেইল জানতে থাকবো। সো আমরা এখানে যেটা করবো, একটা দেখেন ব্যাকগ্রাউন্ড কালার আছে, তার মানে একটা পুরো ডিপ লাগবে। তারপর আবার এখানে সবার মধ্যে একটা প্যাডিং আছে, আমি একটা নিয়ে নিচ্ছি, চলেন। আমরা এটার জন্য বলতে পারি যে হচ্ছে শুধুমাত্র কোর্স নামে একটা ডিভ নিচ্ছি, তার ভিতরে ইমেজ আছে। সো হচ্ছে আইএমজি স্ল্যাশ ইমেজেস স্ল্যাশ, সেখানে হচ্ছে কোর্স নামে মনে হয়েছিল, হ্যাঁ কোর্স 1।
তারপর যেহেতু ইমেজ ইউজ করতেছে অবশ্যই আমাকে কি করতে হবে img fluid ফ্লুইড নামে হচ্ছে ক্লাসটাকে কল করতে হবে। তারপর কি আছে দেখি, তারপর আছে হচ্ছে যে একটা টেক্সট, তো জাস্ট এটাকে আমি কপি করি, এটাকে বলবো যে ধরেন হচ্ছে h2 এন্ড হচ্ছে টেক্সটটাকে এখানে পেস্ট করে দিলাম। তারপর আছে হচ্ছে একটা ছোট্ট টেক্সট, তার মানে এটার জন্য হচ্ছে আমি h6 কল করতে পারি বা হচ্ছে h5, পরবর্তীতে এটাকে আমরা চেঞ্জ করে দিতে পারবো আমাদের মতো করে। ঠিক আছে, এক লাইনে নিয়ে আসি, এন্টার পড়ে গেছে। সো h5, তারপর যেখানে এখানে কিছু কথা আছে সেটা হচ্ছে যে দুইটা বার, একটা হচ্ছে যে একটা আইকন, এখানে ও একটা বাটন আছে। তো সো আমরা এখানে হচ্ছে উপরে একটা জিনিস দেখেন, উপরে যে বাটন আর এই বাটন কিন্তু অলমোস্ট প্রায় সেম, তবে কিছুটা আলাদা। আমরা কোর্স বাটন নামে এখানে নাম লিখতে পারি। সো একটা অ্যাঙ্কর ট্যাগ দিচ্ছি এন্ড এখানে হচ্ছে ক্লাস নেম দিব হচ্ছে btn, তারপর বলবো হচ্ছে যে btn কোর্স নামে, এটাকে আমরা আলাদা ডিজাইন করবো এন্ড এখানে বলবো যে কিন্তু নাম কি বাই কোর্স। তো জাস্ট আমি বলবো হচ্ছে যে বাই কোর্সেস। ওকে, সো দিলাম, দেওয়ার পর আমাদের এই পার্টটা নিয়ে একটু কাজ করতে হবে, কারণ এখানে দেখেন দুইটা পার্ট। ঠিক আছে, সো এখানে আমরা ইউএলএলআই দিয়ে কাজ করতে পারি, কারণ হচ্ছে দুইটা আইটেম পাশাপাশি আছে। সো পাশাপাশি যেহেতু আছে এগুলোকে আমরা ইউএলএলআই দিয়ে আমরা হচ্ছে ফ্লট লেফট করে বা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স করে দুইটাকে দুই পাশে পাঠিয়ে দিতে পারবো। সো আমরা হচ্ছে এখানটাতে যেটা করব, একটা ইউএল নিব এবং তার ভিতর হচ্ছে এলআই নিব হচ্ছে দুইটা, দুইটা এলআই এর মধ্যে একটা এলআই এর মধ্যে থাকবে হচ্ছে যে এই ডেট। সো ডেটটাকে কপি করি, সো ডেটটাকে হচ্ছে এখানে দিলাম। তারপর আরেকটা এলআই যেটার মধ্যে থাকবে হচ্ছে যে আমার এই যে এই কথাটুকু, অর্থাৎ হচ্ছে কয়টা সিট খালি আছে। বাট এখানে যেটা দেখতে পাচ্ছি একটা আইকন আছে, দুইটার জন্য দুইটা আইকন আছে, সো দুইটা আইকনও কিন্তু আমার ইউজ করা লাগতে পারে। সো দ্যাটস হচ্ছে এখানে আমরা যাব হচ্ছে ফন্টসামে, আমরা হচ্ছে আইকন ইউজ করব। তো জাস্ট আইকন থেকে আইকন অলরেডি এটা হচ্ছে আমার ইন্টিগ্রেট করা ফন্টাসাম। তো জাস্ট এখানে আসতেছি। সো এখানে আমরা যেটা লিখবো হচ্ছে ক্যালেন্ডার নামে, এই যে ক্যালেন্ডার নামে হচ্ছে লিখলেই হচ্ছে যে ক্যালেন্ডার আমার চলে আসছে। সো জাস্ট এটাকে আমি ওপেন করি। আর সিটের জন্য আমরা ইউজ করতে পারি যে ইউজার নামে যে ইয়ে আছে, এটা ধরনের যে এই আইকনটা আমি ইউজ করতে চাই। তো দুইটার জন্য দুইটা আইকন হচ্ছে আমি এখান থেকে নিয়ে নিলাম। সো প্রিটি সিম্পল জিনিস। সো এগুলোকে হচ্ছে আর লাগতেছে না, আমরা হচ্ছে ডিলিট করে দিই। এটা হচ্ছে আমার ক্যালেন্ডার আইকন, জাস্ট কপি করি, এটাকে আমি রাখবো হচ্ছে আমার সেই ক্যালেন্ডারের ঠিক আগ মুহূর্তে। আর এইটা যেটা আছে এটাকে রাখছি আমি হচ্ছে আমার ঠিক এই জায়গাটাতে। ওকে, জাস্ট এবার যদি আমরা একটু প্রিভিউতে যাই, প্রিভিউতে গেলে দেখবো যে হচ্ছে এখানে সবই চলে আসছে এবং হচ্ছে যে আইকন সহ ইউজার সিট সহ সবই কিন্তু আছে। জাস্ট আমার যেটা কাজ করতে হবে এই ইমেজগুলোকে এবার ডিজাইনটাকে রেডি করতে হবে। ওকে, সো চলেন আহ এগুলোকে আগে হচ্ছে সিএসএস হিসেবে কল করি। সো আমার হচ্ছে কোর্স হচ্ছে ওর মেইন পার্ট, সো হচ্ছে কোর্স ডিভটাকে হচ্ছে আমি এখানে নিলাম। তারপর কোর্সের ভিতরে কি কি নেস্টেড হবে, ইমেজ h2 h5। সো জাস্ট যা আছে সবগুলোকে আমি একসাথে কল করে নিচ্ছি, কোর্সেস img, তারপর হচ্ছে h2, তারপর হচ্ছে p, তারপর হচ্ছে আমাদের কোর্স btn নামে হচ্ছে একটা ক্লাস কল করছিলাম ওই বাটনটাকে ডিজাইন করার জন্য, জাস্ট এটাকে আমি এখানে ডিজাইন করতেছি। ওকে, তারপর হচ্ছে আমার ইউএলএলআই দরকার, সো হচ্ছে কোর্সেস এর নেস্টেড করে হচ্ছে এদেরকে আমার ধরতে হবে। সো ইউএল, তার ভিতরে এলআই এবং এল এর ভিতরে আবার আইও আছে, তাই না? সো আমরা জাস্ট এখানে কোর্স, কোর্সের ভিতরে যেই ইউএল আছে সেই ইউএলটাকে ধরবো। তারপর হচ্ছে কোর্সের ভিতরে যেই ইউএল তার ভিতরে যে এলআই আছে সেটাকেও হচ্ছে আমরা মেনশন করতেছি। তারপর এল এর ভিতরে কিন্তু আবার আমাদের এবার আইও আমরা কল করছি, সো আইটাকেও হচ্ছে আমাদের প্রয়োজন। তো জাস্ট কপি করে নিলাম। এবার আসেন আমরা সবগুলোকে একসাথে ডিজাইন করি। সো লেটস স্টার্ট। এই হচ্ছে মডার্ন, মানে হচ্ছে h1 ট্যাগ, আর এখান থেকে আমি এগুলোকে কমাই দিচ্ছি কারণ এগুলো আর নো নিড মোর। সো জাস্ট এখানে আসি, এখানে আসার পর পপিন্স, তারপর হচ্ছে এই হচ্ছে তার কালার, আর সাইজ হচ্ছে 24 পিক্সেল, লাইন হেড হচ্ছে 36 পিক্সেল, আর ফন্ট হেড হচ্ছে নরমাল, ফন্ট স্টাইলও নরমাল। সো আমাদের অল্প কিছু সিএসএস লাগবে। সো h2 জাস্ট হচ্ছে আমি এখান থেকে বলতেছি কালার, সো হ্যাশট্যাগ দেওয়া লাগবে না, অলরেডি পেয়ে যায়। তারপর হচ্ছে ফন্ট সাইজ বলবো হচ্ছে যে 24 পিক্সেল, তারপর হচ্ছে ফন্ট লাইন হাইট
সো লাইন হাইট বলবো হচ্ছে যে 36 পিক্সেল। ঠিক আছে, সো পেয়ে গেল। একটু মার্জিন টার্জিন মনে হয় দরকার উপর থেকে, সো একটু মার্জিন টপ আমরা একটু দিয়ে দিচ্ছি। সো এখান থেকে আসি মার্জিন টপ, তাহলে হচ্ছে ইমেজের সাথে তার একটা গ্যাপ থাকবে, দিলাম হচ্ছে ধরেন 30 পিক্সেল। ওকে ফাইন। তারপর আসি হচ্ছে আমাদের এই যে ডেজিগনেশন যেটা ছিল, ডেজিগনেশনে H5 এর জন্য আমরা কি H5 কল করি নাই? না, মিস হয়ে গেছে। আচ্ছা, এটা আমরা পরে করতেছি। তাহলে অনলাইন কোর্স যেটা আছে সেটাকে নিয়ে হচ্ছে আমরা কাজ করি, মানে হচ্ছে বাটনটাকে। সো বাটনটার কি হবে, বাটনটার ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি এগুলোটা হচ্ছে আমরা নিয়ে নিচ্ছি। সো ধরে এখানে ক্লিক করি, ওর হচ্ছে ফন্ট ফ্যামিলি হচ্ছে রবটও দেয়া, আর হচ্ছে 16 পিক্সেল, লাইন হাইট 19। ওকে, তো আমরা আসি এইখানটাতে বিটিএন কোর্স, বিটিএন কোর্স, এই যে বিটিএন কোর্স পাইছি। সো এখানটাতে এসে ওর কালার হবে হচ্ছে হ্যাশ এফএফএফ হোয়াইট, বিটিএন কোর্স। হুম, ঠিক আছে, বা আচ্ছা দিলাম। তারপর হচ্ছে ধরেন ওর ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছে একটা রেড, তাহলে হচ্ছে বুঝতে পারবেন এই যে পাচ্ছে। তারপর হচ্ছে ওর ফন্ট সাইজ হবে হচ্ছে 16 পিক্সেল। তারপর হচ্ছে ওর লাইন হাইট হচ্ছে কত, 19 পিক্সেল, সো 19 পিক্সেল। এবং ওর যে প্যাডিং আছে সেই প্যাডিংটাকে আমি 0 করে দিব, আমি আমার মতো করে প্যাডিং দিব। টপ বটমে 10 পিক্সেল, লেফট রাইটে হচ্ছে আমার 15 পিক্সেল। ঠিক আছে, সো অনেক বেশি মোটা হয়ে যাচ্ছে, এতটাও লম্বা না ও। সো টপ বটম থেকে হচ্ছে আরেকটু ছোট করতে হবে। ঠিক আছে, কারণ হচ্ছে 6 পিক্সেল করে দিলাম, লেফট রাইটে হচ্ছে, তাহলে আমি একটু কমায়া 12 তে নিয়ে আসি। হুম, তো নিচে হচ্ছে 12 পিক্সেল। ওকে, এবার জাস্ট ওর একটু আমরা বর্ডার রেডিয়াস দিয়ে দিই, তাহলে হচ্ছে আমাদের কাজ শেষ। 50 পিক্সেল। ওকে, এই পর্যন্ত ডান। আর উপরে নিচে একটু গ্যাপ দরকার, দ্যাটস হচ্ছে আমরা ওটাকে একটু মার্জিন কল করতে পারি, যে টপ বটম থেকে হচ্ছে সে 20 পিক্সেল করে মার্জিন পাবে, লেফট রাইট থেকে হচ্ছে 0, তাহলে গ্যাপ বাড়তেছে। ওকে ফাইন। তারপর আসে হচ্ছে এই ইউএল কে নিয়ে। সো ইউএল এর যে ডিজাইনগুলো আছে সেগুলো নিয়ে হচ্ছে আমাদের একবার কাজ করতে হবে। এই যে কোর্স ইউএল, আমি জাস্ট এটাকে একটু বড় করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। কোর্স ইউএল, সো ওর জন্য আমরা বলেছি যে লিস্ট স্টাইল নান। ইউএল এ অটোমেটিক একটা মার্জিন পায়, সো মার্জিন 0। তারপর ও একটা প্যাডিংও পায়, সেই প্যাডিংটা হচ্ছে আমরা এখান থেকে বলবো হচ্ছে 0। সো মার্জিন প্যাডিং দুইটাই 0। তারপর দুইটাকে পাশাপাশি নেওয়ার জন্য আমরা এখানে বলবো হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স। তো দুইটা পাশাপাশি চলে গেছে, আমরা জানি ফ্লেক্স করার পর জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন যদি দিই, দুইটা আমার দুই পাশে চলে যায় অটোমেটিক। সো আমি কিন্তু এটাই চাচ্ছিলাম অ্যাকচুয়ালি, তাই না? এখন যেটা করতে হবে, ওই টেক্সটের সাথে হচ্ছে আইকনের কালার বা হচ্ছে ওদের যেই ডিজাইনগুলো সেগুলো কিন্তু চেঞ্জ করতে হবে। তো জাস্ট এখানে আসেন, এখানে আসার পর ওর ফন্ট ফ্যামিলি হচ্ছে পপিন্স, 14-16 পিক্সেল হচ্ছে ফন্ট সাইজ, আর এই হচ্ছে তার কালার, আর লাইন হাইট হচ্ছে 24। সো এই জিনিসগুলো আমরা এখানে একটু এলআই আইটেমের মধ্যে এসে সিএসএসটা করে দিই। সো কালারটা, সো হ্যাশট্যাগ দিয়ে দিলাম এটা। তারপর হচ্ছে ফন্ট সাইজ 16 পিক্সেল, তারপর হচ্ছে লাইন হাইট হচ্ছে কত যেন, 24 পিক্সেল। ঠিক আছে, সো দিলাম। ওকে ফাইন। ফন্ট ওয়েটও হচ্ছে মোটামুটি সেম। এখন কথা হচ্ছে টেক্সট আর আইকন তো লেগে গেছে ভাইয়া, কি করব? কিচ্ছু না, আমরা এই জন্য হচ্ছে আইকে আলাদাভাবে মেনশন করছি। সো আইকে সিলেক্ট করেন এবং আইকনকে বলেন হচ্ছে মার্জিন রাইট, রাইট সাইড থেকে ওরে জাস্ট 5 পিক্সেলের একটা মার্জিন দিয়ে দেন, তাহলে হচ্ছে একটু গ্যাপ বাইরে গেল, এই জাস্ট এরকম, জাস্ট 10 পিক্সেল। তো আইকনের সাথে টেক্সটেরও হচ্ছে একটা মানে গ্যাপ তৈরি হয়ে গেছে। ফাইন। আর এই হচ্ছে আমাদের টোটাল কোর্স। টোটাল কোর্সের হচ্ছে আমরা যদি একটু দেখি, পুরো ব্যাকগ্রাউন্ড হচ্ছে হোয়াইট কালার অ্যান্ড একটু শ্যাডো পাচ্ছে, আর চারপাশ দিয়ে হচ্ছে একটা প্যাডিং আছে। সো জাস্ট আমাদের এই জিনিসটা একটু দরকার। সো আমরা জাস্ট এখানে ওর ব্যাকগ্রাউন্ড কালার বলবো হচ্ছে হ্যাশ এফএফএফ। যদিও বোঝা যেতেছে না, আমাদের ব্যাকগ্রাউন্ড এমনিতে হচ্ছে পুরোটাই। আর জাস্ট আমরা যেটা করবো, ওর চারপাশ থেকে হচ্ছে একটা প্যাডিং দিচ্ছি, সাপোজ হচ্ছে ধরেন 20 পিক্সেল। তাহলে যেটা হবে, হুম, সো প্যাডিংটা দেওয়ার কারণে হচ্ছে ওর যেই মানে কলামেরও হচ্ছে একটা প্যাডিং এর কারণে ও হচ্ছে বাইরের দিকে চলে আসতেছে। তো চারপাশ থেকে হচ্ছে প্যাডিং 20 পিক্সেল, না ঠিকই আছে। হুম, কালারটা বোঝা যেতেছে না। তারপর ওর একটা বক্স শ্যাডো আছে যেটা বোঝা যেতেছে যে এখান থেকে। সো বক্স শ্যাডোর কালারটা হচ্ছে আমি এখান থেকে একটু কপি করে নিই, কারণ এটা অলওয়েজ থাকবে। সো হচ্ছে আমরা এখানে একটা বক্স শ্যাডো দিয়ে দিই, তাহলে হচ্ছে বুঝতে পারবেন। সো কোর্সের মধ্যে একটা বক্স শ্যাডো দিয়ে দিলাম। সো এইবার মেবি বুঝতে পারতেছেন, দেখেন ডিজাইন কিন্তু কত সুন্দর হয়ে গেল। তো জাস্ট
style.css এ এখান থেকে কপি করেন এন্ড এখানে এসে জাস্ট আপনি পেস্ট করে দেন, একসাথে পুরো ডিজাইনটাই কিন্তু আমার রেডি। এবার এই কলাম তো হয়েছে একটা, ও বাটনের কালার চেঞ্জ করা হয়নি, তো বাটনের কালার উপর একবার যেন কোথায় ইউজ করছি ওখান থেকে কপি করে নিয়ে এসেছি এই কালারটা, তো জাস্ট কপি, আর এই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড রেড বিটিএন কোর্স, জাস্ট রিপ্লেস। ওকে, সো এবার হয়ে গেছে, জাস্ট হোভারের কালারটাকে হোয়াইট করে দিলে বা একটু চেঞ্জ করলেই হয়ে যাবে। সো এটাকে আমরা একবার কি করব, কপি করে দিই বাকি যে তিনটা আছে তিনটার জন্য। সো এই কলাম 4, এই কলাম 4 কেই হচ্ছে আমি তিনবার কপি করলে আমার জিনিসটা চলে আসবে। তো জাস্ট কপি করলাম, সো লেটস সি, জাস্ট ইমেজগুলোকে চেঞ্জ করে দিই, তাহলে হচ্ছে আমাদের কাজ শেষ। সো জাস্ট ইমেজেস স্ল্যাশ কোর্স 2, এখানে আসবে কোনটা, কোর্স 5, সরি কোর্স 3। তো জাস্ট রিপ্লেস করে দেন। সো প্রত্যেকটা কোর্স আলাদা, সবকিছুই আলাদা আলাদা। তারপর উপর নিচে একটা গ্যাপ দরকার, আমরা গ্যাপটা কি পুরো সেকশনে দিতে পারি না? আমরা তো শিখছি একটু আগে যে পুরো গ্যাপ যদি দরকার আমরা সেকশনে দিতে পারি। তো আমরা এখানে এসে বলতে পারি যে হচ্ছে পি টপ বটম, টপে 5 এবং হচ্ছে পিবি, পিবিতে হচ্ছে আমি বলতে চাচ্ছি 5, মানে বটমে 5 পিবি নিচে 5, তার মানে 48 পিক্সেল করে উপর নিচে হচ্ছে আমার সেই স্পেসটা আমি দিয়ে দিলাম। বাট ওয়ান প্রবলেম ইজ হিয়ার, আমাদের অনলাইন কোর্স লেখাটা কিন্তু আমরা লিখি নাই, ভুলে গেছি, তাই না? সো এইটারে নিয়ে আসি, চলেন। এটার জন্য আমাদের এই যে যে রোটা কল করছি না, প্রথম রো, এটা তো হচ্ছে আমাদের কন্টেন্ট রো, তার আগে হচ্ছে আমাদের হেডিং আরেকটা রো আমরা এখানে কল করি। এখন এখানে আমরা বলি যে হচ্ছে কল 6 বলতে পারি বা কল md6, যাই বলেন না কেন, ঠিক আছে? তার ভিতরে জাস্ট আমরা একটা h1 ট্যাগ দিয়ে বলি যে হচ্ছে যে অনলাইন কোর্সেস, এই কথাটাকে লিখে দিই। তো অনলাইন কোর্স, জাস্ট কপি করলাম, ওর কালারটাকে কপি করব, আর হচ্ছে ফন্ট সাইজ 36 পিক্সেল, লাইন হাইট 54 পিক্সেল, এই জিনিসগুলো আমাকে দিতে হবে। সো অনলাইন কোর্স দিলাম, আর ওর জন্য একটা ক্লাস নেম আমি এখানে মেনশন করতে পারি যে আওয়ার কন্টেন্ট সেকশনের ভেতরে যে h1 আছে, তাহলে সবগুলো পেয়ে যাবে। আমরা হচ্ছে এখানে আলাদা একটা ক্লাস নেম দিই এটার সাথে, নয়তোবা মেনশন করতে পারবো না, হেডিং নামে হেডিং h1 এভাবে দিব, ঠিক আছে? তো হেডিং তার ভিতরে হচ্ছে h1 আমরা এখানে স্টেট করলাম। ওকে, এবার জাস্ট হচ্ছে আমরা এখানে যদি যাই, এখানে গেলে হচ্ছে এই যেটা আমরা এখানে পাচ্ছি দেখতে, জাস্ট সিএসএস টা চেঞ্জ করি। তো সিএসএস টা কোথা থেকে পাবো, ওই হচ্ছে তার কালার, আর একটু নিচের দিকে যাব, হচ্ছে কালারটা 36 পিক্সেল 54 পিক্সেল লাইন হাইট। সো ফন্ট সাইজ 36 পিক্সেল, তারপর হচ্ছে লাইন হাইট হচ্ছে আমার 54 পিক্সেল, ঠিক আছে? এবং পুরোটাকে আমি টেক্সট লাইন সেন্টার করে দিই। সো দেখেন টেক্সট লাইন সেন্টার করার পর আমার যেটা হচ্ছে 6 কলাম কল করছিলাম, তো এজন্য হচ্ছে 6 কলামের মধ্যে সেন্টার হয়ে গেছে। এটাকে আমি তাহলে 12 কলাম দিয়ে কল করব, তাহলেই হবে। তো জাস্ট যতটুকু কপি করলাম সেভ। আমরা এখানে পুরোটাকে 6 কলাম না রেখে আমরা এখানে বলতে পারি যে হচ্ছে কল 12 বা হচ্ছে কল এমডি 12, তাহলে সব ডিভিজের জন্য সেটা আমার 12 কলাম এন্ড হচ্ছে সেন্টার অ্যালাইন, ঠিক আছে? একটু মার্জিন প্যাডিং দেওয়া দরকার না? কি করতে পারি, ওই আমরা বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করতে পারি এখানে। সেখানে এসে বলানো হচ্ছে পিটি, এবার তো আমার 5 দিলে বেশি হয়ে যাবে, পিটি 3 দিচ্ছি এবং হচ্ছে আমরা পিবি 3 দিলাম, টপে এবং বটমে সমান পরিমাণ আমরা প্যাডিং ইউজ করলাম। তো এবার দেখেন ঠিকই পাচ্ছে, তবে মনে হয় বটমে একটু বেশি দরকার, সো হচ্ছে এখানে আমরা 5 দিচ্ছি, মানে 48 পিক্সেল। তো দেখেন, সো এবার ইটস লুক গুড, এন্ড হচ্ছে আমাদের পুরো সেকশনের ডিজাইনও ডান, ঠিক আছে? জাস্ট এটা হোভারটাকে আমার একটু চেঞ্জ করতে হবে বাটন। সো বিটিএন কোর্স কোথায় আছে, এই হচ্ছে বিটিএন কোর্স, জাস্ট হোভার করলে কি হবে, জাস্ট এই জিনিসটা আমি একটু মেনশন করে দিই। তো জাস্ট বিটিএন কোর্স হোভার, এন্ড হোভার করলে আমি চাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা একটু সামান্য চেঞ্জ হোক, যেমন হচ্ছে এখানে আমি ক্লিক করে জাস্ট একটু ডার্ক করে দিচ্ছি, আর ফন্ট সাইজের কালার, ফন্টের কালার হচ্ছে আমি হোয়াইটই রাখবো হোভারে, ঠিক আছে? তো জাস্ট আমি করে দিলাম। সো এবার যদি দেখি একটু হালকা ডার্ক হচ্ছে হোভারে, সো গুড। এই পার্টের ডিজাইন হচ্ছে আমাদের হয়ে গেল। এবার আসলে হচ্ছে টেস্টিমোনিয়াল পার্ট। টেস্টিমোনিয়াল পার্টে গেলে এটাও হচ্ছে আমাদের অলমোস্ট প্রায় কন্টেইনারের মধ্যেই আছে। জাস্ট কলামগুলো হচ্ছে এখানে একটা ছবি, আর হচ্ছে এখানে একটা টেক্সট আছে, উপরে একটা হেডিং ঠিক সেম আগের মতো, আর নিচে হচ্ছে আমাদের ফুটার। চলেন আমরা হচ্ছে এটা করি। সো এই সেকশনে আসবো এবার। সো ক্লাস এখানে বলতে পারি হচ্ছে আমরা টেস্টিমোনিয়াল, তো টেস্টিমোনিয়ালের ভিতরে বলবো হচ্ছে প্রথমে কন্টেইনার,
তারপর হচ্ছে বলবো যে হচ্ছে রো, এবং এটা কার রো সেটা হচ্ছে যে প্রথম কিন্তু দেখেন উপরেরটার মতো আমাদের এখানে টেস্টিমোনিয়ালও লেখা আছে, তাই না? তো আমরা একটা কাজ করতে পারি, উপরের এইটুকুকেই আমি হচ্ছে এখান থেকে কপি করে নিই, কারণ হচ্ছে কি সিএসএস তো সেমই থাকবে, জাস্ট কন্টেন্টটা চেঞ্জ হবে, তাই না? তো আমরা জাস্ট এখানে ওই কলামটাকে হচ্ছে কল করে দেবো, জাস্ট এখানে লিখবো হচ্ছে যে টেস্টিমোনিয়াল। ঠিক আছে, এতে কি করে হলো আমার হচ্ছে কাজ কমে গেল, আমি হচ্ছে টেস্টিমোনিয়ালটাও ঠিক সেম টেস্টালেন সেন্টার আর হচ্ছে গ্যাপ ট্যাপ যা কিছু আছে সমান সমানে পেয়ে গেলাম। এরপর আসেন হচ্ছে নিচে আরেকটা রো নিব এবং হচ্ছে এগুলোকে আমি কলাম দিয়ে হচ্ছে আলাদা আলাদা করব। সো লেটস স্টার্ট। এই রো থেকে বের হন, এটা তো হচ্ছে উপরের রো, তারপর হচ্ছে আরেকটা রো নিতে হবে। এখন আসেন হচ্ছে আপনি এখানে কি করতে চান, এখানে দেখেন এখানেও গ্যাপ আছে এখানেও গ্যাপ আছে, জাস্ট হচ্ছে কি আপনার এখানে দুইটা টেক্সট, মানে একটা ইমেজ পার্ট আর একটা হচ্ছে আপনার টেক্সটের পার্ট, এখানে আপনি কয়েকভাবে করতে পারেন এই ডিজাইনটাকে। সো আমি কয়েকটা বললে এখন দেরি হয়ে যাবে, আমি হচ্ছে একটা একটা দিয়ে হচ্ছে আমি করে দেখাচ্ছি। তো প্রথমে একটা জিনিস দেখেন, আপনার কিন্তু এই পাশে অনেক জায়গা ছাড়া এই পাশে অনেক জায়গা ছাড়া, এবং পুরোটাকে যদি আপনি একটা কলাম হিসেবে চিন্তা করেন তাহলে পুরো কলামটা কত হতে পারে, পুরো কলামটা হতে পারে হচ্ছে ধরেন যে ৮ কলাম, তাই না? আর বাকি এই পাশে ২ কলাম, তাহলে কত ১০ কলাম, এই পাশে ২ কলাম ১২ কলাম, তার মানে আমার দুই পাশে ২ কলাম করে জায়গা ছেড়ে আমি হচ্ছে মাঝখানে কি ৮ কলাম নিয়ে এই জিনিসটাকে মাঝখানে নিয়ে আসতে পারি। সো এটা এইভাবে করি। তো এখানে আমি বলবো যে হচ্ছে ধরেন যে কল এমডি প্রথমে হচ্ছে ২ কলাম, হ্যাঁ এটা হচ্ছে ফাঁকা থাকবে কারণ এটার ভিতরে কোনো কন্টেন্ট আমরা দিব না। তারপর হচ্ছে আরেক ২ কলাম নিচে, আর এটা আমি বলবো হচ্ছে ৮। তাহলে কি হবে, আমি এখানে একটা প্যারাগ্রাফ দিয়ে দেখাচ্ছি। লরেম দিচ্ছে হচ্ছে ধরেন যে ২০, তো দিলাম। আমার প্রথমে ২ কলাম ফাঁকা, পরে ২ কলাম ফাঁকা এবং মাঝখানে ৮ কলামে হচ্ছে আমি কন্টেন্ট রাখবো। এবার যদি আমি একটু দেখি, দেখেন এখানে এই পাশে ২ কলাম ফাঁকা, এই পাশে ২ কলাম ফাঁকা, মাঝখানে আমার ৮ কলামে কন্টেন্ট আছে। সো আমি এই স্টাইলটি ফলো করতে পারি। ওকে, তো আমরা এটাকেই হচ্ছে এখন ফলো করব। ধরেন যে আমাদের ডিজাইন আমরা বুঝলাম, এর থেকে ইজিয়েস্ট ওয়ে আছে, আমি বলছি আস্তে আস্তে দেখাবো। সো হচ্ছে প্রথমে মিনিমাল দিয়ে শুরু করলাম। এরপর যদি এখানে আসেন দেখেন ওই ৬ কলামের মধ্যেই, মানে যে ৮ কলাম আছে সেই ৮ কলামের মধ্যে আপনি ইমেজটাকে এবার ভাগ করেন। ওইটার ধরেন এবার হচ্ছে ১২ কলাম, মানে ৮ কে এবার ১২ হিসেবে চিন্তা করেন। তাহলে ইমেজটা কয় কলাম পাবে আর টেক্সটটা কয় কলাম পাবে? আমার মনে হয় এখানে আপনি হচ্ছে ৮ ৪ আর ৮ করে ভাগ করতে পারেন ওই ৮ কলামকে। ওই ৮ কলামকে এবার চিন্তা করেন ১২, তাহলে হচ্ছে কি এটা পাবে ৪, এটা পাবে ৮, তাহলে কত হচ্ছে ৮ ৪ করে আপনি দুইভাবে কিন্তু ভাগ করতে পারতেছেন। সো আমরা এই সিস্টেমটা ফলো করব। তবে আপনি আরেকবার কলাম কল করার জন্য আপনাকে কিন্তু আরেকবার রো কল করতে হবে। রো ছাড়া কখনোই কলাম কাজ করে না। এবার আমি বলবো হচ্ছে যে কল এমডি, এটা 4 মানে হচ্ছে ইমেজের জন্য, আর এটা হচ্ছে যে কল এমডি 8। এটা হচ্ছে কি এই ১২ কলামটা আমার কার, এই ৮ কলামকে হচ্ছে আমি ১২ কলামকে ধরে আবার ভাগ করে ফেললাম। এই ৮ কলাম কিন্তু এখন এই যে এই রো এর জন্য হচ্ছে 100% বা হচ্ছে ১২ কলাম। সো দ্যাটস ওয়াই কিন্তু হচ্ছে আমি ৪ নিচ্ছি আর হচ্ছে ৮ নিলাম। কনফিউজড হওয়ার কারণ নেই। অ্যান্ড এখানে হচ্ছে ধরেন আমি ক্লায়েন্ট নামে একটা ডিভ নিব, সেটা হচ্ছে ওই ক্লায়েন্টের ইমেজের জন্য। আর এখানে হচ্ছে আমার কিছু লরেম এপসাম প্যারাগ্রাফ লাগবে, সো জাস্ট কপি দিস এইটুকুই, অ্যান্ড এখানে এসে জাস্ট পি দিয়ে আমি জাস্ট পেস্ট করে দিলাম। আর এখানে ক্লায়েন্ট নামে একটা ইমেজ নিলাম, কারণ হচ্ছে ইমেজের একটা ডিজাইন আছে দেখতে পাচ্ছেন যে রাউন্ড শেপ করা। সো এখানে হচ্ছে আমি একটা ইমেজ নিব অ্যান্ড জাস্ট ইমেজেস স্ল্যাশ কি কি ইমেজ আছে দেখি এখানে। এখানে একটা মানে প্রোফাইল লাগবে, মানে প্রোফাইল পিকচার লাগবে একটা ছবি দেওয়ার মতো। তো একটা কাজ করি, আমি কিভাবে একটা ছবিকে এর ধরনের শেপ দিতে পারবেন সেটা হচ্ছে আমি দেখাচ্ছি। তো ধরেন হচ্ছে আমি আমার ছবি হচ্ছে এখান থেকে কপি করলাম, অ্যান্ড আপনাদের যেই প্রজেক্ট ফোল্ডার আছে সেখানে যে হচ্ছে আমি রেখে আসি। আমি আমার ছবি দিয়ে দেখাচ্ছি একটা ছবিকে কিভাবে এরকম বানাইতে হয়। তো জাস্ট রিপ্লেস, সো আমার ছবিটা আমি পেয়ে গেলাম। সো ইমেজেস স্ল্যাশ, এবার হচ্ছে আমি জাস্ট আমার নাম দিয়ে হচ্ছে ছবিটাকে সার্চ করলাম, এই হচ্ছে আমার ইমেজ। যেহেতু ইমেজ ইউজ করতেছি অবশ্যই আমাকে হচ্ছে ক্লাস আইএমজি ফ্লুইডটাকে মাস্ট 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 ইউজ করতে হবে, কারণ হয়তো আমার ছবি যেহেতু বড় আমার ডিপ থেকে বের হয়ে যাবে। তো এবার যদি আসেন দেখেন এখানে ওই কলামের মধ্যেই ৪ কলামে আমার ছবি পাচ্ছে আর বাকি ৮ কলামে আমার কন্টেন্ট। আবার এই পাশে ২ কলাম ফাঁকা, এই পাশে ২ কলাম ফাঁকা, সবই আমার ঠিকঠাক আছে, জাস্ট একটু লজিক্যালি চিন্তা করতে হবে। এখন ইমেজটাকে নিয়ে হচ্ছে আমার যত কাজ। সো এই ইমেজটাকে কাজ করার জন্য আমরা কি করব, এই ক্লায়েন্ট আর হচ্ছে আইএমজি এই দুইটাকেই হলে হচ্ছে আমাদের হয়ে যাবে। সো ক্লায়েন্ট ডিপটাকে কল করতেছি এবং ইমেজটাকে হচ্ছে সেই হিসেবে আমি এখান থেকে কল করব।
ওকে, সো এখানে না এখানে, সো ইন্সপেক্ট করেন, ইন্সপেক্ট করে আমার এই ইমেজটাকে ধরেন আগে, ওর তো হচ্ছে কলাম 4 দেয়া তাই না, এটার উইডটাকে আমি একটু আগে কমাই নেই, উইড হচ্ছে ধরেন এখানে দিচ্ছে হচ্ছে আমি 50%, সো এটার উইডটা কমে গেল, অ্যান্ড এটার আমরা বলতে পারি যে হচ্ছে মার্জিন অটো, তাহলে হচ্ছে এটা মাঝখানে চলে আসবে। ওকে ফাইন, দেখতেই পাচ্ছেন। আর ইমেজ হবে কি তারও ঠিক 100%। সো আমরা একটা কাজ করতে পারি, এটার উইডটাকে আরো কমা দিতে পারি, কারণ এত বড় ইমেজ না দরকার নেই। সো যত বড় ছোট করবেন, উইড ছোট করবেন, ইমেজও সেই অনুযায়ী ছোট হয়ে যাচ্ছে। সো সাপোজ হচ্ছে ধরেন 40 পিক্সেল রাখলাম, এটাকে এখন আমরা কি করব, একটা রাউন্ড শেপ দিতে চাই। তো এখানে আমরা ঠিক সেম ভাবে একটা বর্ডার কল করতে পারি। সাপোজ দেখেন 1 পিক্সেল সলিড দিলাম হচ্ছে যে রেড কালার পাচ্ছে। হ্যাঁ, এখন রাউন্ড করতে হলে কি করতে হয়, বর্ডার রেডিয়াস দিতে হয়। সো চলেন আমরা এখানে হচ্ছে বর্ডার রেডিয়াস দিচ্ছি 50 পিক্সেল, তার মানে হচ্ছে পুরোটা গোল হয়ে গেছে। কিন্তু যে গোল হয়েছে আপনি কি দেখতে পাচ্ছেন, মানে একটু কাটা কাটা চলে গেছে। আপনার যেটা হয়, ইমেজটা এবার কি হয়েছে, আমার বর্ডারটা আমার নিচে পড়ে গেছে। রেডিয়াস বলার সাথে সাথে আমি যদি এখানে একটু বর্ডারের উইডথটা একটু বাড়াই দিই, তাহলে হচ্ছে দেখতে পারবেন। তো দেখেন আমার বর্ডারটা কি হচ্ছে, ইমেজের নিচে পড়ে গেছে। সো আমি চাই কি, বর্ডারটা আমার ইমেজের উপরে থাকুক। সো আমরা ওই যে যেই ওভারফ্লো হিডেনের কাজ শিখছিলাম না, ওভারফ্লো হিডেন দিয়ে কিন্তু শুধুমাত্র যে মানে ফ্লোটিং ইফেক্ট বন্ধ করা হয় তা কিন্তু না। আপনি হচ্ছে কোনো কন্টেন্ট যদি ওভার হয়ে যায়, মানে হচ্ছে ওভারল্যাপ হয়ে যায়, সেটাকে আপনি সাইড থেকে কেটে দিতে পারেন। সো আমাদের যেটা হয়েছিল, 1 পিক্সেল দেওয়ার পর মানে ওভারফ্লো হিডেন করার আগ পর্যন্ত ইমেজটা কিন্তু আমার বর্ডারের উপরে চলে আসতেছিল, মানে হচ্ছে ওভারফ্লো হয়ে যাচ্ছিল। তো এই জন্য হচ্ছে ওভারফ্লোটাকে আমি হিডেন করে দিলাম। অনেক সময় হয় না যে আমরা মানে কাজ করার পর যদি সাইড দিয়ে কিছু থাকে, সেই সাইডগুলোকে আমরা কেটে দিই, ঠিক সেম ভাবে। তো সাইডগুলোকে আমরা কেটে দিয়ে জাস্ট ওভারফ্লো হিডেন করে দিলাম। আর এখান থেকে জাস্ট আমি এই বর্ডারটাকে জাস্ট 1 পিক্সেলে নিয়ে আসলাম। ঠিক আছে? তো দেখেন আমাদের একটা বর্ডার কিন্তু মানে ইমেজ কিন্তু রাউন্ড শেপে চলে আসছে। প্রিটি সিম্পল জিনিস। আর আমাদের এখানে কি কোনো বর্ডার ছিল? না, কোনো বর্ডার নাই। অ্যাকচুয়ালি হচ্ছে ওর একটা পিছনে ব্যাকগ্রাউন্ড ছিল, এজন্য ওটা ওরকম দেখা যাচ্ছিল। বাট আমার হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, সো একটু বর্ডার দেয়াই লাগলো আরকি। তাছাড়া হচ্ছে বোঝা যাচ্ছিল না। সো বর্ডারটা যেহেতু দিছি, আমি হচ্ছে বর্ডারের কালারটা একটু অন্যরকম করে দিই, তাহলে হচ্ছে বোঝা যাচ্ছে। এই যে এরকম। সো ক্লায়েন্ট আমরা দিলাম। আর আমরা এটাকে হচ্ছে একটা কাজ করি, মার্জিন লেফট অটো করে দিই, তাহলে হচ্ছে ইমেজটা আরেকটু কাছাকাছি শো করবে। হয়ে গেছে মার্জিন লেফট অটো। The CSS all select and হচ্ছে এখানে এসে সেভ। আমাদের টেস্টিমোনিয়াল পার্টের কাজও শেষ। জাস্ট এইটার সিএসএস টা লাগবে। তো এটার সিএসএস টা আমরা নেস্টেড করতে পারি কিভাবে? উম, 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 আমরা হচ্ছে এই যে টেস্টিমোনিয়াল আমাদের মেইন প্যারেন্ট, সো এটাকে দিয়ে হচ্ছে আমরা পি কল করতে পারি, কারণ এই টেস্টিমোনিয়ালের ভিতরে আর কোনো পি নাই। ঠিক আছে? সো একদম গ্রেন্ড প্যারেন্টকে দিয়ে হচ্ছে আমরা পিটাকে এবার আমরা সিএসএস করে ফেলবো। সো কি করব? দেখি এখান থেকে কালার হচ্ছে ব্ল্যাক কালার। কালার হচ্ছে ব্ল্যাক কালার 16, ফন্ট সাইজ হচ্ছে, লাইন হাইট হচ্ছে 30। সো জাস্ট আমরা এখান থেকে লাইন হাইটটা ইউজ করে দিই। লাইন হাইটটা হচ্ছে 30 পিক্সেল, আর হচ্ছে কালার #000। ওকে, ডান। তো এবার যদি আসেন, এই যেরকম আমরা দেখতে পাচ্ছি, রেডি। ওকে, কি করব, জাস্ট একটু স্পেস দরকার, নিচে থেকে একটু মার্জিন দরকার। সো মার্জিনটা দেওয়ার জন্য আমরা সেকশনেই যেতে পারি, এবং সেকশনে যে ঠিক সেম আগের মতো আমরা বলতে পারি যে হচ্ছে PT5 এন্ড হচ্ছে PV5। ঠিক আছে? তো যদি দেই তাহলে দেখবো যে উপর নিচে আমার একটু গ্যাপও এবার বেড়ে গেছে। সো ইটস প্রিটি সিম্পল জিনিস। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। আর আরেকটা জিনিস হচ্ছে যে ফন্ট ফ্যামিলি কোথাও ইউজ করা হয় নাই। সো ফন্ট ফ্যামিলি কিন্তু সব জায়গায় আমরা যেটা দেখলাম যে পপিন্স। সো আমরা একটা কাজ করতে পারি, এইখানে আমরা বডি ট্যাগটাকে কল করতে পারি। ঠিক আছে? যে বডিতে যত কন্টেন্ট আছে সব কন্টেন্টের মধ্যে হচ্ছে ফন্ট ফ্যামিলি হয়ে যাবে আমার এই পপিন্স ফন্ট ফ্যামিলি। তো একবারে কল করে দিলেই হচ্ছে হয়ে যায়, বাকি সবগুলোতে ইন্ডিভিজুয়ালি না দিয়ে। তো জাস্ট আমি সব জায়গায় দিয়ে দিলাম, দেখেন সব জায়গার কন্টেন্ট পপিন্স ফন্ট ফ্যামিলিতে চলে আসছে। ঠিক আছে? সো আমার পুরো বডিতে যত কন্টেন্ট থাকবে সবগুলোই হচ্ছে পপিন্স ফন্ট ফ্যামিলিতে। সো একদম হুবহু যা করলাম তাই। ওকে, এবার আসেন হচ্ছে আমরা ফুটার পার্টের কাজটা করে ফেলি। সো ফুটার পার্টে কি হবে, একটা সেকশন নিতে হবে পুরো ব্যাকগ্রাউন্ড কালার, এবং এখানেও কন্টেইনার ঠিক সেম ভাবে কলাম হবে কয়টা, 1 2 3 4 4টা কলাম। সো এখানে কিছু প্যারাগ্রাফ, এখানে হচ্ছে কিছু টার্মস এন্ড কন্ডিশন ব্লা ব্লা ব্লা, আর নিচে হচ্ছে একটা কপিরাইট সেকশন। তো স্টার্ট।
এখানে হচ্ছে ফুটারের জন্য হচ্ছে আমরা ফুটার ট্যাগটাকে ইউজ করতে পারি। তারপর হচ্ছে আমরা এখানে কন্টেইনার ইউজ করব। তারপর হচ্ছে আমরা এখানে রো, ফার্স্ট রো এবং কলাম হবে কয়টা? ফার্স্ট রোতে কলাম দেখলাম হচ্ছে আম, এটা একটু বড় মনে হইতেছে তাই না? 4টা যদি হয় তাহলে 3 করে পড়ে। আমরা এটা বলে হচ্ছে 4, ঠিক আছে? বাকি 3টাতে হচ্ছে আমার ওরকম বাড়াইতে হবে। আমি 4টাতেই সময় রাখতেছি, সমস্যা নেই। সো কল এমডি হচ্ছে 4, হুম, আর বাকি সবগুলোতে হচ্ছে আমি 3বার কপি করে দিলাম। এখানে শুধুমাত্র কিছু প্যারাগ্রাফ ছিল তাই না? তো জাস্ট পি এন্ড হচ্ছে প্যারাগ্রাফগুলোকে আমি এখান থেকে কপি করে নিচ্ছি। তো জাস্ট কপি এন্ড এখানে হচ্ছে রিপ্লেস। এন্ড এখানে যদি আসি, এটাতে হচ্ছে কোর্স টার্মস এন্ড কন্ডিশন সবার জন্য ফন্ট সাইজ ফন্ট ফ্যামিলি সমান। আমি একটাতে সিএসএস করব, বাকি সবগুলোতে দিয়ে দিব। তো কোর্সে যাচ্ছি প্রথমে। এই যে যা কিছু আছে এখান থেকে কন্টেন্ট গুলোকে কপি করেন। এগুলো কি হিসেবে আছে? ইউএলএলআই লিস্ট হিসেবে তাই না? সো নিয়ে নিলাম। আর এখানে হচ্ছে এগুলোকে কপি। তো জাস্ট ফার্স্ট যেটা ছিল সেটা হচ্ছে কোর্স, তারপর হচ্ছে এলআই, সরি এটাকে হচ্ছে নিচে দেই, অনেকগুলো লাগবে। তো আমি হচ্ছে এলআই গুলোকে অনেকবার কপি করে নিই। 2 3 4 5 6। তো তারপর হচ্ছে গ্রাফিক ডিজাইন, পরের এলআই জাস্ট এখান থেকে কাট করে সেকেন্ডটাতে ওয়েব ডিজাইন কাট করে পরেরটাতে ওয়েব ডিজাইন তো নিলাম। তারপর হচ্ছে বিজনেস, তারপর হচ্ছে মার্কেটিং, তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং। তো সবগুলা এলআইতে হচ্ছে আমি এখানে বসাই দিলাম। ওকে, ডান। কিন্তু আমাদের এটাকে আমরা নেস্টেড করতে কি দিয়ে পারি? এই ফুটারকে দিয়ে হচ্ছে আমরা এগুলোকে নেস্টেড করতে পারি, কারণ এই ফুটারের ভিতরে আর ইউএলএল এখানে যা থাকবে সবই হচ্ছে সেম পাবে। সো আমি একটাকে ডিজাইন করব, পিও আছে একটা, সো কনফ্লিক্ট করবে না। সো ফুটার পি আর হচ্ছে ফুটার ইউএলএলআই। তো জাস্ট কল করি, নিচের দিকে আসেন। ফুটারটা যেহেতু হচ্ছে শুধুমাত্র একটা ট্যাগ, ফুটারকে আগে কল করলাম, তারপর হচ্ছে ফুটার পি, তারপর হচ্ছে ফুটার ইউএলএলআই। তো জাস্ট ইউএলএলআই একবারে কল করে দিলাম এন্ড এখানে এসে হচ্ছে আমরা বলবো হচ্ছে শুধু ইউএল। ওকে, ফুটারের ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। সো এগুলোকে আমরা হচ্ছে নেস্টেড করে করে করব। নিচের দিকে যদি আসি, যে ফুটার আমাদের রেডি। সো জাস্ট এখানে হচ্ছে সিএসএস করার পালা। এই হচ্ছে আমাদের কন্ট্রোল অল্টার সি, কালারটাকে আমি কপি করলাম। আর এই হচ্ছে আমাদের ফুটার ট্যাগ সিলেক্ট করা। সো জাস্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ড হ্যাশট্যাগ দিয়ে কালারটাকে আমি পেস্ট করে দিলাম। তো সবকিছুর কালারই হচ্ছে মানে ব্ল্যাক কালার হয়ে গেল তাই না? সো আমি জাস্ট হচ্ছে মেইন প্যারেন্টে বলেছি সবকিছুর কালার হবে হচ্ছে হোয়াইট, টেক্সটের কালার। সো দেখেন সবকিছুর কালার টেক্সট কালার হচ্ছে হোয়াইট হয়ে গেছে। ওকে, এবার আসেন আমি যেটা করব সেটা হচ্ছে যে এই যে সিএসএস গুলা আছে এগুলাকে হচ্ছে চেঞ্জ করে ফেলি। প্রথম 4 কলামে হচ্ছে পি ছিল, সে পিটাকে ধরলাম, এই হচ্ছে পি। পি এর জন্য যে মানে সিএসএস সেটা 16 পিক্সেল, লাইন হাইট 30। একই জিনিস বারবার। তো হচ্ছে ফন্ট সাইজ হচ্ছে 16 পিক্সেল, লাইন হাইট হচ্ছে 30 পিক্সেল। ওকে, তারপর আমার ফন্ট ফ্যামিলি হচ্ছে সব জায়গায় পপিন্স এর মতো। আমি আর তেমন কিছু চেঞ্জ করব না, বাকিগুলো আপনারা বুঝতেছেন পারবেন। তো এই এলআইতে যে ইউএলএলআইতে যে জাস্ট বলবো হচ্ছে লিস্ট স্টাইল নান, তারপর হচ্ছে বলবো হচ্ছে যে মার্জিন 0, তারপর বলবো যে হচ্ছে প্যাডিং 0, তাহলে হচ্ছে চেপে গেল। আর যেটা আছে যে প্রথম এলআই যেটা আছে, প্রথম এলআইটা একটু বোল্ড এবং বাকিগুলো হচ্ছে একটু কম বোল্ড। সো সিএসএস গুলো বুঝতে পারতেছেন, এখান থেকে হচ্ছে কপি করলে হচ্ছে পারবেন। সো 18 পিক্সেল, আর বাকিগুলোর ফন্ট ওয়েট একটু কম। তো ফন্ট সাইজ গুলো, ফন্ট ওয়েট গুলো একটু কমাই দিলে হচ্ছে হয়ে যাবে। তো এলাতে যাচ্ছি, বলতেছে হচ্ছে যে ফন্ট ওয়েট, ঠিক আছে, মেবি হচ্ছে 200। আর প্রথমটা থাকবে হচ্ছে একটু মোটা। সো আমি জাস্ট এখান থেকে সিলেক্ট করে পেস্ট করি। এখন সব এলাইয়ের জন্য তো 200, আমি চাই শুধুমাত্র প্রথমটাকে একটু ফন্ট ওয়েট বাড়ায় দিতে। সো আমরা কিন্তু শিখছিলাম যে ফার্স্ট চাইল্ড, তাই না? তো জাস্ট ফার্স্ট চাইল্ডকে কল করে বলানো হচ্ছে যে প্রথমটার ফন্ট ওয়েট হবে হচ্ছে 600, ঠিক আছে, এবং বাকিগুলো 200 করে ঠিকই পাবে। তো যে দেখেন প্রথমটা মোটা, বাকিগুলো কিন্তু চিকন চিকন। ওকে, তো যেটা করতে পারি আমরা এখান থেকে এই ইউএল গুলাই যেহেতু সেম স্টাইল বাকিগুলোতেও, সো জাস্ট পেস্ট করে দিচ্ছি। জাস্ট আপনারা একটু কন্টেন্ট গুলোকে চেঞ্জ করে নেবেন ফিগমাটাকে ফলো করে। তো দেখেন, ঠিক আছে, কয় কলাম হয়েছে? 3 3 4। ও সরি, আমার এখানে 3 করে নিতে হতো, আমি এখানে 4 করে নিয়ে ফেলছি।
16 কলাম হয়ে গেছে 3 3 3 এই জন্য হচ্ছে র‍্যাপ করে নিচে চলে গেছে। সো 3 3 3 দিলে আমরা হচ্ছে সবগুলোকে একই কলামে পেয়ে গেলাম। এবার জাস্ট কি করতে হবে, উপরে নিচে একটু প্যাডিং দিতে হবে। সো প্যাডিংটাকে আমরা সেকশন থেকে দিতে পারি। সো সেকশনে যাই, ফুটার। সো এখানে এসে বলবো যে হচ্ছে ক্লাস নেম অবশ্যই, এবং হচ্ছে বলবো PT5 আর বলবো যে হচ্ছে PB5। তো জাস্ট যদি দেই, ডান আমাদের পুরো প্রজেক্ট। তো এই ছিল হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের থ্রুতে কিভাবে একটা সুন্দর একটা ওয়েবসাইটকে হচ্ছে ডিজাইন করা যায়, আমরা হচ্ছে দেখলাম। এটাকে রেসপন্সিভ করতে গেলে আর অনেক কিছু করতে হবে, মিডিয়া সিএসএস করতে হবে, তারপর হচ্ছে কলামগুলোকে আবার চেঞ্জ করতে হবে। সো এগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে শিখে যাব। আর এটা যেহেতু আমাদের ফার্স্ট প্রজেক্ট, সো ফার্স্ট প্রজেক্ট হিসেবে এইটুকুই হচ্ছে আমাদের আজকের বিষয়। তো আশা করি সবাই বুঝতেছেন। কোর্সটা মানে ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে গেছে, টোটাল একসাথে অনেক কিছু কভার করার কারণে এবং অনেক ইনফরমেশন একসাথে দেওয়ার কারণে। আই হোপ আপনারা প্র্যাকটিস করলে এই জিনিসগুলো আপনারা বুঝে যাবেন। ওকে, আল্লাহ হাফেজ, তাহলে সবাই ভালো থাকবেন।